স্যার, তো কি বললাম পাখি বুঝলাম না। উড়তেছে কিন্তু উড়ে যাচ্ছে, এমন হইলে তো কনফিউশন করে যায়। না না, উড়ে মানে যাচ্ছে, আমি উঠছে ধরে একই নিয়েছি কথা। উড়তে মানে উড়ে যাচ্ছে, যে একই কথা। পাখি বলতে গেলে প্র্যাকটিসে না থাকলে আসলে কনফিউশন হয়ে যায়। হ্যাঁ, উড়ে যাচ্ছে, ভাবি যে নতুন উঠছে। কিছু লাগানো লাগবে কিনা, যদি লাগানো লাগে বা যাচ্ছে, কথা আবার মিস হয়ে যায়, মানে এটা। আর আবার বলেন ইংলিশটা। A bird is flying above my head. A bird is flying, হ্যাঁ, above my head. What is flying ঠিক আছে, my head? তাহলে তালেব ভাই, আপনাকে পাঁচটা ধরেছি, ধন্যবাদ। জি স্যার। এই পাঁচটি আপনি এখন মাথায় রাখবেন। এখন আমি বাকি সেকেন্ডে আমি তাকে ডাক দেবো। তার আগে বলতেছি, আমি যেহেতু ক্লাসটা রেকর্ড এতক্ষণ করি নাই, আমি এই প্রথম পাঁচটা আবার প্রথম থেকে একবার বলে দিচ্ছি। এট অর্থ তে দিকে প্রতি, আমার দিকে এট মি, ক্লাসের প্রতি এট দ্য ক্লাস, হ্যাঁ। 9টার দিকে এট 9 o'clock, 10টার দিকে এট 9 o'clock, রাতের বেলা এট 9, হ্যাঁ, দুপুরবেলা এট নোন। তারপর কি আপনার এট দ্যাট, ওই মোবাইলটার প্রতি আমার নেশা নেই বা আমার আগ্রহ নেই, আই ডোন্ট হ্যাভ ইন্টারেস্ট এট দ্যাট ফোন। ওই মোবাইলটার প্রতি তুমি এভাবে তাকাও না। ডোন্ট লুক এট দ্যাট ফোন লাইক দিস, আমার দিকে এভাবে তাকাবা না। ডোন্ট লুক এট মি লাইক দিস। আচ্ছা, এবার আসেন, আমরা যদি বলি এট দ্য এন্ড, রাস্তার শেষে, বইয়ের শেষে, ক্লাসের শেষে, দিনের শেষে, দিনের শেষে রাত আসে, কি হবে? এট দি এন্ড অফ দি ডে, দিনের শেষে নাইট কামস। বলেন তাহলে ভাই, দিনের শেষে রাত আসে কেন, কিভাবে বলবেন? স্যার বুঝি না, আর একবার বলে দেন। দিনের শেষে রাত আসে। ও, দিনের এট শেষে দি রাত আসে। এন্ড, হ্যাঁ বলেন, এট দি এন্ড অফ দ্য ডে At the end of the day, নাইট কামস, নাইট কামস, night night comes. স্যার, কামস রাত আসে। comes. আবার বলেন, বাংলা সহ বলেন, দিনের শেষে রাত আসে, ইংলিশটা বাংলা সহ বলেন। দিনের শেষে রাত আসে। At the end, কিছু এন্ড, তাহলে ভাই ইন end, না, এন্ড, এট দি end, এন্ড end. At the end of অফ the দি নাইট, day, অফ of দ্য the নাইট, of the night. সরি সরি সরি, ভুল বলছি। No, of the দিনের শেষে day, না, sir. জি। দিন এট দি ডে, হ্যাঁ, এট দি এন্ড অফ দি At ডে। the day of the কি বলে, comes নাইট night, কামস। night comes. আবার বলেন, এট দি Comes night. এন্ড অফ দি ডে নাইট স্যার, কামস। comes night বললে কি হবে না? না না না, নাইট কামস, রাত আসে। আচ্ছা। At the end of the day, night comes. আরেকটা বাক্য বলেন, যে বাক্য বলছিলাম, ক্লাসের শেষে না, রাস্তাটির শেষে, এই রাস্তাটি একদম শেষে আমার বাড়ি, আচ্ছা। হ্যাঁ, এই রাস্তাটা শেষে আমার বাড়ি। এই রাস্তাটির শেষে আমার বাড়ি। My house is at end of the road. এই তো হয়ে গেছে, ধন্যবাদ। তাহলে আমরা এটা রেকর্ড করার জন্য আবার রিপিট করতেছি। অ্যাবাউট মানে প্রায়, প্রায় অ্যাবাউট এর বাংলা চারটা বলছিলাম, প্রায়, সম্বন্ধে, ব্যাপারে, বিষয়ে। ব্যাপারে, এখানে তিনটা বাংলা বিষয়ে। আছে, বিষয়ে বাংলাটা নাই, বিষয় লিখে রাখবেন। প্রায়, সম্বন্ধে, ব্যাপারে, বিষয়ে। তাহলে আমরা যদি বলি হোয়াট অ্যাবাউট, মানে কি, কি বিষয়ে, কি সম্বন্ধে, কি কি ব্যাপারে, বিষয়ে, কি কি ব্যাপারে, বিষয়ে, কি ব্যাপারে, কি কি সম্বন্ধে, ব্যাপারে, কি সম্বন্ধে, কি বিষয়ে। হ্যাঁ, একই কথা। আর What বলতে about? পারি যে 9টার দিকে, প্রায় 9টার দিকে, অ্যাবাউট 9, About প্রায় 8টার দিকে, 9 অ্যাবাউট ইট। o'clock. আর স্যার অ্যাবাউট বলেছিলাম, স্যার এই 4 নম্বরটা জানি, আরেকটা জানি কি ছিল, মানে তিনটা না, এই জায়গায় এবার আরেকটা জানি বিষয়ে, 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 বিষয়ে। বিষয়ে। ওকে স্যার। এবার আসেন 5 নম্বর, অ্যাবাভ, উপরে, আমার মাথার উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে। A bird is flying above my head. আমার উপরে, A মাথার bird উপরে কি, is flying, fly about my flying head. above my head, অথবা কি, আমার মাথার উপর কি আছে, আহ কেমন আছে? চাঁদ আছে, চাঁদ। There is moon above my head. There There is is moon, there is there moon is about sun there is moon about my head. above head. তার আপনাকে ধন্যবাদ।
আমাদের সেকেন্ড দুই, রুল 2 কে আসেন। হাবিবে আছে? না আসলে রুল 3 আসেন। তিন নাই, 4 আসেন, 4 4 কে? স্যার কারো আমার নাম নাই যে। আপনাদের আপনাদের রোল নাম্বার গুলো মনে আছে? বলছিলাম যেন। স্যার আমি তো পরে এসেছি, আমি আচ্ছা, নম্বর আলম ভাই আসেন। এখন কি আলম ভাই আপনি আসেন। জি স্যার বলেন। আপনি 6 থেকে 10, প্রত্যেকজন কেন 5টা করে ধরবো, হ্যাঁ? ওকে স্যার। 6 থেকে 10। আফটার অর্থ পরে, বলেন 18 আফটার অর্থ কি? 18 তো পরে। বলেন আমার পরে, আফটার, আফটার মি। আফটার মি মানে আমার পরে আফটার মি। এখানে একটা ঝামেলা আছে, সবাই খাতা লিখে রাখবেন কিন্তু। আলম ভাই খাতা লিখেন, বলেন আমার পরে আফটার মি। আমার পরে আফটার মি। আচ্ছা, আমার পরে যে বলছি, এটা কি বাক্য বলছি আমি, নাকি শুধু বলছি আমার পরে? শুধু মানে শুধু বলছি আমার পরে। যদি এখন বলি আমার যাওয়ার পরে, জি এখন কি স্যার। শুধু কি যাওয়া বলছে নাকি একটা বাক্য হয়েছে? জি স্যার বাক্য যেমন এখন স্যার আফটার গো। না না, লেখেন আফটার আই গো, আফটার মাই আফটার আই গোয়িং। লিখেন। স্যার। শুনেন, আমি যাবো তা করেন, লিখেন আফটার আই গো, আবার লিখবেন বাদ দিয়ে লিখেন আফটার মাই গোয়িং। আফটার মাই গোয়িং। মাই গোয়িং। তাহলে বলি, আলম ভাই বলেন তো আমার পরে কি? আমার পরে আমার পরে রহমতুল্লাহ ভাই, আমার রহমতুল্লাহ ভাই, অপু আপু, মুক্তালি ভাই, পারোট আপু, কাজী আলম ভাই, হাবিবা, হাবিবা তুমি কোথায় আছে? ডাকছিলাম আসলে কেন? আলম ভাই, সিদ্দিক ভাই, সবাই বাক্য লিখে রাখবেন, জি আমি স্যার লেখা দেখবো। আফটার মানে আমার পরে হচ্ছে আফটার মে। আফটার মি। আবার আর হচ্ছে আমার যাওয়ার পরে, আমার যাওয়ার পর হচ্ছে আফটার আই গো। অথবা আফটার মাই গোয়িং। আফটার মাই গোয়িং। এখন এখানে আমার পরে আফটার মি একটা বুঝলাম, আফটার মি, কিন্তু আমার যাওয়ার পরে এখানে একটা বিষয় আছে। আমার যাওয়ার পরে মানে কি, আমি যাওয়ার পরে আর হচ্ছে আমার যাওয়ার পরে, বাংলা দুইটা। আমি যাওয়ার পরে এটা কোনটা? আমি যাওয়ার পরে কি আফটার আই গো, লেখেন আমি যাওয়ার পরে আফটার আই গো, আর আমার যাওয়ার পরে আফটার মাই গোয়িং। দুইটা বাংলা, দুইটা ইংলিশ লেখেন। আবার বলতেছে আলম ভাই, জি আমি স্যার। যাওয়ার পর আফটার আই গো, বলেন কি বলছে? আমি যাওয়ার পরে আফটার আই গো। আর 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 বলছেন আমার যাওয়ার আমার পরে। যাওয়ার পর জি আফটার আমার মাই যাওয়ার গোয়িং। পরে আফটার মাই গোয়িং। মানে এখানে আছে আমি এবং আমার, এখানে আর কি দুটা আর কি পার্থক্য, মাই এবং আই। কারো কোনো সমস্যা আছে যা শুনতে পাচ্ছেন? কারো কোনো সমস্যা আছে? সিদ্দিক ভাই, পারুল আপু, রহমতুল্লাহ ভাই, যারা আছেন, কারো কোনো সমস্যা আছে কিনা বলেন জলদি। আর 2 নাম্বারটা বললেন আমি যাওয়ার পরে আফটার মাই গো। না স্যার, সমস্যা হ্যাঁ নাই। হ্যাঁ। মানে আমার যাওয়ার পরে, মানে আমার যাওয়ার পরে আফটার মাই গোয়িং। আর হচ্ছে হ্যাঁ, আর হচ্ছে এক নাম্বারটা নম্বরটা হলো হচ্ছে আমি যাওয়ার পরে। হ্যাঁ। আমি ও আমি যাওয়ার পরে তা এটা হচ্ছে আফটার আই গো, শুধু আফটার আই গো। আফটার আই গো। জি। আর আর কিছু বুঝতে বলবো? পারছেন? 3 নাম্বার আর বলেনি। দুইটা বলছেন স্যার। হ্যালো, আমার পরে আফটার মি, জি ঠিক আছে আমি স্যার। যাওয়ার পরে আফটার আই গো। লিখছি স্যার। হ্যাঁ হয়েছে। আমার যাওয়ার পরে, আমার যাওয়া, মাই গোয়িং। আমার মানে কি মাই, যাওয়া মানে কি গোয়িং। আমার যাওয়ার, মাই গোয়িং, আমার যাওয়ার পরে আফটার মাই গোয়িং। ওকে, ধন্যবাদ। আমি কি করবাম বলি, আমি এগুলো নিচ্ছি না। ওনারা যখন 5টা শেষ হবে আমি বলবো রহমতুল্লাহ ভাই কি কি লিখছেন বলেন, হাবিবা কি কি লিখছে বলো, কাজী আলম ভাই কি কি লিখছেন বলেন, আমি এবার ধরবো আপনি লিখছে কিনা, আপনাদের কাঁধে হাতে বলবেন। এবার এবার আলম ভাই বলেন, রহমতুল্লাহ মাইক অফ রাখেন। এবার আলম ভাই আপনি বলেন, যদি আমি এখন বলি আচ্ছা
আমি যাওয়ার পরে তুমি কি করো, ধরেন আপনি আপনি আপনার ছাত্রকে বলছেন, আমি তোমাদের পড়াতে আসি, তুমি পড়া পাও না কেন? আচ্ছা আমি পরে যাওয়ার পরে, মানে আমি যাওয়ার পরে তুমি কি করো, এটা জি ইংরেজি কি স্যার। বলেন? এটা ইংরেজি যাওয়ার বলেন। পরে, জি স্যার, যাওয়ার পরে না, আমি যাওয়ার পর তুমি কি করো? যাওয়ার পর তুমি কি করো, তাহলে হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু আফটার আই গো? আফটার আই গো। আবার বাংলাটা বলেন, ইংলিশটা বলেন। আমি আমি যাওয়ার পরে তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু আফটার আফটার আই আই গো। গো, আফটার আই গো। আচ্ছা এবার কোটাকে যদি বলেন যে আমার যাওয়ার পরে, মানে আমার যাওয়ার পরে কি করো, তখন তো আমি না, আমার তাহলে যাওয়ার পরে কি করো তাহলে স্যার মাই হবে। বলেন তাহলে। হোয়াট ডু ইউ ডু? মাই মানে হোয়াট হোয়াট ডু ইউ ডু মাই আফটার মাই আফটার গো, আফটার মাই গোয়িং, গোয়িং। আফটার মাই গোয়িং। চমৎকার, চমৎকার, ধন্যবাদ। ওকে, এবার আসেন 7 নাম্বার, আফটার দ্যাট, তারপর। স্যার আফটার, হোয়াট ডু ইউ ডু কি বললেন তারপর? আফটার মাই গোয়িং। আচ্ছা ঠিক আছে স্যার। এবার 7 নাম্বার, আফটার দ্যাট। আফটার দ্যাট মানে কি, যে তারপর। আর তারপর মানে কি, যে ধরেন কথা কথা আপনি বলতেছেন, আচ্ছা তারপর আফটার দ্যাট একটা জি গল্প বলতেছেন, জি হ্যাঁ স্যার। সেখানে গেছিলাম, এটা করছিলাম, তারপর এটা করছিলাম, তারপর ওটা করছিলাম। আমরা কথা বলার সময় কিন্তু এই তারপর কথাটা আসবে। তো এখন তারপর নিজেকে বলেন আফটার দ্যাট, তারপর কি, আফটার দ্যাট, আফটার দ্যাট। এখন আফটার বলেন দ্যাট তারপর আমি দাঁত ব্রাশ করি, না আগে বলেন আমি ঘুম থেকে উঠি তারপর দাঁত ব্রাশ করি। আমি ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, তারপর আগে আমি ঘুম তারপর থেকে উঠি, তারপর দাঁত ব্রাশ করি। হ্যাঁ স্যার ইংলিশটি বলবো? বলেন আই গেট আপ। হ্যাঁ এই আই বলেন, আমি ঘুম থেকে উঠি। আই গেট আপ, আমি দাঁত ব্রাশ করি, আই গেট আপ, আফটার দ্যাট আই ব্রাশ মাই টিথ। আই ব্রাশ। স্যার মানে ব্রাশ, মানে ব্রাশ ইংরেজি মানে ব্রাশে হয়। ব্রাশ, হ্যাঁ আই ব্রাশ মাই টিথ। আফটার দ্যাট আই ব্রাশ ক্লিক। ব্রাশ মাই টিথ। এবার বলেন আফটার দ্যাট এর পরে এমনি বলছেন, হ্যাঁ ধরেন কথা বলছেন আফটার দ্যাট, তারপর বলেন আহ তারপর আমি স্কুলে যাই। গোয়িং, তারপর আমি স্কুল যাই, তাহলে স্যার এখানে মানে গোয়িং টু স্কুল। আফটার দ্যাট না, হবে না, আই, আগে বলতে হবে আফটার দ্যাট আই করতেছি। হ্যাঁ, আফটার দ্যাট আই গোয়িং টু স্কুল। আচ্ছা এবার যে বলেন আফটার দেন, 8 নাম্বার, আফটার দেন একটু সেম, তারপর সবসময় আফটার দ্যাট বলতে ভালো লাগবে না, একসময় মাঝে হলো কি আফটার দেন, অথবা শুধু আফটার, আফটার মানে কি পরে। এখন বলেন যদি বলতে চান যে তারপর আমি না কথা মানে, কথা খেলি, হ্যাঁ মানে তারপর আমি খেলি, যেরকম আছে স্যার, মানে আফটার দ্যাট হ্যাভিনিং প্লে বল। আফটার দেন আই প্লে বল, বলেন তারপর আমি খেলি, আচ্ছা, আফটার দেন আই প্লে প্লে, আই প্লে বল। আই প্লে বল। তাহলে মাথায় রাখবেন আফটার দেন যা কথা, আফটার দ্যাট একই কথা, বাক্য ডিফারেন্স। হ্যাঁ জি স্যার, দ্যাট এবং দেন। ইংলিশের ওয়ার্ডটা ডিফারেন্স, বারবার আফটার দ্যাট আপনাদের ভালো লাগবে না, একবার আফটার দ্যাট, একবার আফটার দেন, একবার শুধু আফটার, আবার আফটার আই গো, আফটার মাই গোয়িং এরকম হবে আর কি। তো যখন আফটার আই বলবেন তখন সরাসরি ভার্ব, আর আফটার মাই বললে কিন্তু আনতে রাখবো, আফটার মাই গোয়িং, আফটার হিজ গোয়িং, তার যাওয়ার পরে, আফটার হিজ গোয়িং আমাদের যাওয়ার পরে, আফটার আওয়ার গোয়িং তোমাদের যাওয়ার পরে, আফটার ইউর গোয়িং তোমার বাবার যাওয়ার পরে, তুমি কিন্তু অনেক বাইরে গেছো গা।
তোমার বাবার বিদেশ যাওয়ার পর আফটার ইউর আফটার গোয়িং ইউর ফাদার আফটার ইউর ফাদার গোয়িং আফটার ইউর ফাদার গোয়িং অ্যাব্রোড Going ইউ হ্যাভ বিন টু মাচ হ্যাঁ Mars. হ্যাঁ এরকম তুমি অতীত হয়ে গেছো যাই হোক বিষয়টা হচ্ছে কি আপনি মাথায় রাখবেন যে আফটার এর পরে কিন্তু পসেসিভ ডাটা মাই ইউর হিজ তার র আসতে পারে র আসলে আগে রাখবে আমার তোমার আমার তোমার বাবার মায়ের আমাদের তাদের এই যে র আছে আফটার আমার কি হবে আফটার মাই ইজ আফটার মাই তোমার কি হবে আর তোমার পরে আফটার ইউর After যদি your. এই যে র লাগে তার আইন লাগে দেবেন আর নর্মালি শুধু বাক্য না শুধু বলেন যে আমার পরে আফটার আফটার মি তোমার পরে আফটার ইউ তারপরে আফটার হিম বা আফটার হার আফটার দেম বাবার পরে আফটার ফাদার ক্লাসের পরে আফটার ক্লাস আর হ্যাঁ আমি তারপরে দাঁত ব্রাশ আফটার করি, এটা প্লে কি বললেন? আফটার প্লেইং জি স্যার। আর জি আমি দাঁত ব্রাশ করি, এটা যেন কি বললেন? আফটার দ্যাট আই ব্রাশ মাই টিথ আই I ব্রাশ brush. মাই দাঁত ব্রাশ আচ্ছা এবার আসেন আফটার পরে যদি সরাসরি ভার্ব আসে আইনজি লাগবে বলেন খেলার পরে আফটার প্লেইং যদি মানে আফটার পরে যদি আর কি মানে ভাব আসে তাহলে আইনজি যুক্ত মানে যুক্ত হবে। আফটার প্লেইং খেলার এবার আসেন আমরা পর 9 নাম্বার অ্যাক্রস দ্য ক্লাস Across across the class. গমর ধরছে সারা জুড়ে এবার Across. বলেন এই মাইক লাগে তোমাদের কথা শুনে পড়া শুনে না কিন্তু কান কিন্তু বন্ধ তারপর শুধু কথা শোনা যায় পড়ো অ্যাক্রস মানে কি সারা জুড়ে ব্যাপী সারা অ্যাক্রস জুড়ে মানে কি ব্যাপী। সারা জুড়ে ব্যাপী। বলেন সারা দেশ অ্যাক্রস দা সারা- কান্ট্রি সারা দেশ অ্যাক্রস দ্য কান্ট্রি। দেশ জুড়ে অ্যাক্রস দা কান্ট্রি দেশ জুড়ে অ্যাক্রস দ্য কান্ট্রি। দেশ ব্যাপী অ্যাক্রস দা কান্ট্রি দেশব্যাপী অ্যাক্রস দ্য কান্ট্রি। এবার বলেন তোমার নাম সুনাম দেশ জুড়ে ছড়িয়ে গেছে তোমার নাম স্যার এটা স্যার তোমার নাম এবং শুন ইউর নেম এন্ড ফেম বলেন ইউর নেম এন্ড ফেম স্যার এখানে যে সারা বা জোরে বা বেফি এই তিনটা যদি অন্য আসে তাহলে তো অ্যাক্রস মানে হবে না না স্যার। আপনি আমাদের তাকা শুনেন আগে বলেন তোমার নাম এবং সুনাম বলেন তোমার ইউর নেম এন্ড ফেম তোমার নাম এবং সুনাম ইওর নেম ইওর এন্ড ফেম অ্যান্ড ফেম। এটা মানে কি তোমার নাম এবং সুনাম ছড়ে গেছে বলেন হ্যাভ বিন ছড়ে গেছে হ্যাভ বিন সরে গেছে হ্যাভ বিন have been spread স্প্রেড স্প্রেড বলেন স্প্রে দিয়া ছড়াই দিছে স্প্রে দিয়া কি করছে স্প্রেড দিয়ে মানে এক কথা সরে গেছে। কোথায় সরে গেছে মানে have been spread স্যার সরে যাওয়া ছড়ানো স্প্রেডিং স্প্রেড scattered spread হ্যাঁ হ্যাভ আরো আছে। বিন স্যার হ্যাভ বিন বুঝতেছিল আর কি। হ্যাঁ have been spread ছড়ে গিয়েছে জানি যখন কিছু জিনিস নিজে নিজে না হয় কারণ মাধ্যমে হয় এটা প্যাসিভ রুলস পড়ে না আপনাদেরকে প্যাসিভ রুলস প্যাসিভের বাক্য আমাদের এখন বাকি আছে হ্যাঁ এটা আরেকটা একটা মানে ভাষা জগতে বিশাল বড় একটা অধ্যায় এবং এটা পানি করে বোঝাবো এটা হয়তো আপনি মনে হয় টুকটাক জানেন বাকিদেরকে আমি আবার এটা পড়াই দেবো ইনশাল্লাহ। আচ্ছা এবার আসুন বলেন নাম তোমার নাম কি এবং বললেন, সুনাম স্যার? ছড়ে গেছে উত্তর করার আগে তোমার নাম এবং তোমার সুনাম ছড়িয়ে গিয়েছে। ইউর নেম এন্ড ফেম ইওর নেম অ্যান্ড ফেম ফেল হ্যাভ বিন স্প্রেড হ্যাভ বিন স্প্রেড শব্দটা বুঝতে পারছি না। আপনাদের কথা ইওর শুনে জোরে নেম বলেন হ্যাভ স্যার, বিন স্প্রেড আপনারা সব চুপ থাকেন একজন কথা বলেন ইউর নেম এন্ড ফেম হ্যাভ বিন স্প্রেড SPREAD ইউর নেম এন্ড ফেম হ্যাভ বিন স্প্রেড
your name and ফেম fame. আরে ফার্ম দে না সুনাম করবে লেগে এই জি ফার্ম স্যার, থেকে ফেম মনে করেন ইউর নেম fame, এন্ড ফেম fame and fame হ্যাভ বিন স্প্রেড have been spread. হুম মনে থাকবে জি স্যার, মনে থাকবে। হ্যাঁ কি বুঝতে পারছেন বলেন কি বুঝতে পেরেছেন বলেন স্যার এখানে বলতেছি মানে your name বলেন বলেন and a friend you have. স্যার একটু ফোন দিচ্ছে তো। আপনি স্যার কাজ আছে হ্যাভ বিন স্যার স্যার হ্যাভ বিন না বলেন হ্যাজ হবে স্যার। এখানে হ্যাজ হবে ইউর নেম এন্ড ফেম এখানে দুটা বস্তু পেয়ে দেয় এখানে নাম দুটা বস্তু পেয়ে দেয় আমরা হ্যাভ বলবো ঠিক আছে তবে হ্যাজ হবে একটা শুধু তোমার নাম আবার ওকে ওকে স্যার ওকে। নেম এন্ড ফেম দুটাকে যদি আপনি গ্রুপ ভাব ধরেন অবশ্যই হ্যাজ হবে এটাকে বলে কম্পাউন্ড নাউন করে এটা হ্যাজ হবে গ্যারান্টি 1,000,000%। গ্রামার তো পড়াচ্ছি না বুঝছেন আমি বলি বলেন নেম একটা নাউন ফেমও একটা নাউন এই দুটা মিলে হচ্ছে কি কম্পাউন্ড নাউন এটা গ্রামারটি একটা অধ্যায় কম্পাউন্ড নাউন সবসময় সিঙ্গুলার হয় তো এখানে হ্যাজ হবে তবে আমরা যদি এখানে আপাতত নরমালি যে গ্রামার বুঝছি আমরা দুটা বিষয় হলে কি হবে বেশি হবে নেম এন্ড ফেম এই দুটো দ্বারা আপনার দুটা বিষয় বোঝাবে আমরা হ্যাভ দিব জি যেহেতু স্যার। আমরা অধ্যায় পড়ে নাই সেক্ষেত্রে আমরা আপাতত ওদিকে যাচ্ছি না আচ্ছা নেম এবার আসেন বলেন হ্যাজ বিন বা আপাতত হ্যাভ বিন বলেন হ্যাভ বিন কি স্প্রেড কি হবে have been spread. স্প্রেড এবার আপনি বলেন দেশ জুড়ে তোমার নাম এবং সুনাম ছড়িয়ে গেছে কি জুড়ে দেশ জুড়ে That across the that world বা across the country I have been spread. তোমার স্যার নাম সুনাম ছড়িয়ে গেছে দেশ জুড়ে your স্যার name and fame has been spread across the country তোমার নাম এবং সুনাম দেশ জুড়ে ছড়িয়ে গিয়েছে। Your name and fame fame has been spread by have been spread have been spread across at the country, across the country across the across the country, country across the border across the across the border, border বলতে দেশ জুড়ে বোঝা হ্যাঁ, across the দেশ Bangladesh, জুড়ে বোঝা across Bangladesh across the Bangladesh না, across Bangladesh across Bangladesh. ওকে বুঝতে পেরেছেন জি স্যার। এবার আসেন এবার আসবেন দশ নাম্বারটা বলেন অ্যারাউন্ড Around বা রাউন্ড বা রাউন্ড চতুর্দিকে চারপাশে। অ্যারাউন্ড এবং রাউন্ড অ্যারাউন্ড বোঝা চতুর্দিকে রাউন্ড বোঝা চারদিকে অ্যারাউন্ড বোঝা কি চতুর্দিকে অ্যারাউন্ড মানে হচ্ছে চতুর্দিকে, আর রাউন্ড মানে চারপাশে আর কি। শোনা হচ্ছে না মানে জি মানে বাবু, কথা জোরে বলতে বলেন, শুনতে পাচ্ছি না জি কথা বোঝা যাচ্ছে না মানে শব্দ সাউন্ড শোনা যাচ্ছে বাইরে থেকে এখনো কি শব্দ শোনা যায়? তবে কি আমার কাছে আসতেছে না কোন জায়গা থেকে
না স্যার, আপনার কাছ থেকে না, আলম ভাইয়ের কাছ থেকে মাঝে মধ্যে আসে, এটা আগেও আসছে, এখনো আসে। ও, ওনার ফ্যানটা মনে হয় না, ও মাইক্রোফোন মাইক্রোফোন বলেছিল। আচ্ছা, এবার আসুন তাহলে। ওকে, আলম ভাই আবার বলেন, আমরা কোথায় আছি? স্যার 10 যে নম্বরে রাউন্ড এবং রাউন্ড হ্যাঁ, আচ্ছা রাউন্ড এবার আপনি বলেন, বলেন চারপাশে, মাঠের চারপাশে, মাঠের চারপাশে অ্যারাউন্ড দ্য ফিল্ড, অ্যারাউন্ড দ্য ফিল্ড মাঠের চারপাশে লম্বা লম্বা গাছ আছে, লম্বা লম্বা মাঠের বিল্ডিং আছে। জি মাঠের চারপাশে মাঠ বা ফিল্ডটি আছে। আগে বলেন মাঠের চারপাশে, বলেন অ্যারাউন্ড দ্য ফিল্ড, মাঠের চারপাশে। মাঠের চারপাশে অ্যারাউন্ড দ্য ফিল্ড টেবিলের চারপাশে অনেকগুলো চেয়ার আছে, বলেন টেবিলের চারপাশে কি হবে? অ্যারাউন্ড দ্য টেবিল অ্যারাউন্ড দ্য টেবল, অ্যারাউন্ড দ্য টেবল। এবার বলেন আহ বাগানের চারপাশে বেড়া দিতে হবে, বেড়া, ফেন্স। বাগানের চারপাশে অ্যারাউন্ড দ্য গার্ডেন ফেন্স, এবং অ্যারাউন্ড দ্য, হ্যাঁ ফেন্স না, ফেন্স তো বেড়া। অ্যারাউন্ড দ্য গার্ডেন, অ্যারাউন্ড দ্য গার্ডেন গার্ডেন। তাহলে আমরা এই পর্যন্ত যা বুঝলাম, এই অ্যারাউন্ড এবং রাউন্ড মানে কি আবার আসলে, মানে দ্য টেবল ইজ রাউন্ড, এটা এডজেক্টিভ বোঝা, কোন কিছুর গুণ বোঝাবো। মাঠটা রাউন্ড, হ্যাঁ, মাঠটা গোলাকার, কি হবে? মাঠটা গোলাকার। বলেন দ্য দ্য ফিল্ড ইজ রাউন্ড, দ্য ফিল্ড ইজ রাউন্ড অথবা কি রাউন্ড ফিল্ড, রাউন্ড ফিল্ড রাউন্ড বল, রাউন্ড বল রাউন্ড, হ্যাঁ টেবল, রাউন্ড টেবল হ্যাঁ এ জাতীয় বোঝায়। এগুলো লিখে রাখবেন, আর প্রয়োজনে আর প্র্যাকটিস করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এবার দুই কে ছিল? দুই, হাবিবা কে আছো? হাবিবা, হাবিবা নাই? স্যার আচ্ছা, আসি। লেখা দেখাও, এতক্ষণ কি লিখছো, লেখা দেখাও। দেখতেছি, 1 মিনিট লিখছি। আমাকে লেখা দেখাতে হবে, লেখা না দেখলে আমি বিশ্বাস করবো না। স্যার দেখেন। উম, হ্যাঁ, এবার তুমি দেখে দেখে বলো কি, এইগুলো লেখাগুলো পরে শোনাও, মাইক ক্যামেরা অফ করে শোনাও। স্যার আমি 3 নাম্বার থেকে লিখছি তো, লিখছি যে আমার 3 নাম্বারটা না, হ্যাঁ আমরা এখন 3 নাম্বার থেকে না, আমরা ওনাকে যেটা পড়াইছি 5 থেকে 10, এই 5 থেকে 10টা শোনাবা, 6 থেকে 10, তাড়াতাড়ি। আমি লিখছি যে আফটার মাই গোয়িং, আমার যাওয়ার পরে এগুলো আগের বাক্য, এগুলো আগের বাক্য, এগুলো আগের বাক্য। আরেকটা 5 লিখছি তো, থেকে, আমি যাওয়ার পর তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু আফটার আই গো। তারপরে 7 নাম্বার আফটার দ্যাট আই প্লে। তারপরে 8 নাম্বার লিখছি ওই যে আফটার দ্যাট বাক্য যে বড় করে মন, হ্যাঁ বলো। আই গেট আপ মর্নিং আফটার দ্যাট মাই ট্রিট। 9 নাম্বার সারা দেশ এক, জুড়ে অ্যাক্রস দ্য কান্ট্রি। তারপরে ইউর নেম অ্যান্ড ফেম হ্যাভ বিন স্প্রেড, has been তোমার নাম scattered, বা তোমার spread। বন্ধুর সুনাম সারা দেশে ছড়িয়ে গেছে। ধন্যবাদ, আর বলতে হবে না, হয়েছে। এবার আমি হাইবাকে পড়াবো 11 থেকে 15। হাইবা আসো, এখন এমন বল, দুইয়ের মধ্যে এমন কি, 2 এর মধ্যে দুইটা জিনিসের মধ্যে এমন, দুইটা জিনিসের মধ্যে কি হবে? এমন। এখন যদি বলি আমার আর তোমার মধ্যে, ও সরি, এখানে তো ভুল হয়েছে, এটা এমন তো দুইয়ের মধ্যে না, এমন তো সবার মধ্যে, স্যার এটা ভুল এখানে হয়েছে। দুইটাই হ্যাঁ, তো দিয়ে রাখছে, এমং আর অ্যামংস্ট। না না না, এমন তো ভুল হয়েছে, এটা আপনার কেটে দেন, এমন লিখবেন, সবাই লিখেন এমন মানে সবার মধ্যে, এমন মানে কি সবার মধ্যে। সবার মধ্যে। বলেন আমাদের মধ্যে, এমন আস। আমাদের মধ্যে অ্যামং আস।
ছাত্রদের মধ্যে among the students ছাত্রদের মধ্যে among the students, তাদের মধ্যে among them সবাই লিখে রাখেন আমি লিখে দেখবো among them, তাদের মধ্যে among them, হ্যাঁ আচ্ছা এবার আমাদের মধ্যে among us আমাদের মধ্যে among us, ওকে হ্যাঁ শুনলেন না এবার বলেন তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের মধ্যে among we, you among you, among you তোমাদের মধ্যে among you, আমাদের মধ্যে among us, among us তাদের মধ্যে জি স্যার, তাদের তাদের মধ্যে মধ্যে among them, among them তার মধ্যে আর তার মধ্যে তো হবে না এবার বলো আমি তোমাদের মধ্যে আহ টাকা টাকা ভাগ করে দেব বা বিলি করে দেব আমি তোমাদের মধ্যে টাকা ভাগ করে দেব I give money among, হয় নাই আমি তোমার মধ্যে টাকা ভাগ করে দিব দিব তাহলে স্যার I I স্যার একটু বললে দেন না কেন আমি তোমাদের মধ্যে টাকা ভাগ করে দেব স্যার ভাগ করা ইংরেজি কি? allocate allot distribute জি স্যার, allot distribute Distributes. allocate I allot distribute money among among you তোমাদের মধ্যে among you with us, with us হবে কেন আমাদের মধ্যে বললেন among us বল তোমাদের মধ্যে বলছি among you among you, বুঝতে পারছো জি স্যার, এবার বলো তাদের মধ্যে আমি আমগুলো আহ আমগুলো ভাগ করে দেবো তাদের মধ্যে আমগুলো ভাগ করে দেবো বা ভাগ করে দিতে পারবো আমি তাদের মধ্যে আমগুলো ভাগ করে দিতে পারবো আগের সেন্টেন্সটা একটু বললো নাকি ওটা একটু লিখ হ্যাঁ distributes mango among them, তাদের মধ্যে among them, তারপর বলো তাদের মধ্যে আমি আমগুলো ভাগ করে দিতে পারবো I distribute mango, পারবো পারবো আই ক্যান পারবো তো আই ক্যান আমি ভাগ করে দিতে পারবো আই ক্যান ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গোজ I অ্যামং দেম can distribute mango among them, দেম হয়েছে ধন্যবাদ এবার আমরা করব অ্যামংগেস্ট এটা একই জিনিস অ্যামংগেস্ট দেম কোনটা I can distribute. স্যার মনে হয় বাংলাটা মানে স্যার ইংলিশটা কি মানে শুনতে যাচ্ছে তাদের মধ্যে আমগুলো ভাগ করে দেব দিতে পারবো এটা বলেন বলেন আই ক্যান ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গো অ্যামং দেম অথবা অ্যামং দেম আই ক্যান ডিস্ট্রিবিউট দ্য ম্যাঙ্গো বুঝতে পেরেছেন জি স্যার, ওকে এবার হাবিবা দেখো অ্যামংগেস্ট এটা সবার মধ্যে বলো অ্যামংগেস্ট মানে কি সবার মধ্যে, হ্যাঁ বাস এটা অর্থ হিসেবে মনে রাখো অ্যামংগেস্ট মানে সবার মধ্যে আর কিছু লাগবে না এবার যেটা বলতেছিলাম এবার আসবে এবার আমরা করব এরপরটা যেমন 13 নাম্বার at the top of at the the at ঊর্ধ্বে, the top by the top of the at the top of the বলো ধর কোনো একটা বিষয়ের ঊর্ধ্বে হ্যাঁ হ্যাঁ হুম, এটার ঊর্ধ্বে
এটার ঊর্ধ্বে, আমরা একটা এমনি বলি না এই বিষয়টার উপরে। হ্যাঁ, বলো at the top of the matter, At the top of the matter. at the top of the subject, At the top of the subject. at the মানে top কোনো of কিছু the, উঠতে হলে এটা ইউজ করবো। ঊর্ধ্বে উপরে, ঊর্ধ্বে বা উপরে, আচ্ছা ছাদের উপরে। বলো at the top of the roof, At the top of the roof. roof, ছাদের roof উপর। মানে কি? রুফ, ছাদ। এবার যদি বলো ছাদ। ধরো কথার কথা মনে করো, কোন একটা উঁচু পাহাড় উপরে, at the top of the hill, mountain, at the top of the mountain, বলো মাউন্টেনের উঁচা At চূড়ায়। at the top of the mountain. হ্যাঁ, at the top of the mountain, মাউন্টেনের চূড়ায়, পাহাড়ের চূড়ায়। at the top of the hill, বলো পাহাড়ের চূড়ায়, at the top of the hill। পাহাড়ের চূড়ায় at the top of the hill. এবার পাহাড়ের চূড়ায় আমাকে উঠতে হবে, যেইভাবে হোক, যেইভাবে হোক পাহাড়ের চূড়ায় আমাকে উঠতে হবে। I have to ক্লাইম, ক্লাইম অথবা ক্লাইম আপ, ওঠা। I have to climb up at at the the top top of of the the hill, hill. hill। ওকে, ধন্যবাদ। এবার 14 নম্বর অ্যাওয়ে। 14 নম্বর কি? Away. বলো অ্যাওয়ে মানে দূরে। Away মানে দূরে। বলো গো অ্যাওয়ে, দূরে যাও। Go away দূরে যাও। আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। I cannot live from you না, হ্যাঁ away from you, বলো away from you। স্যার এটা বাংলাটা কি? Away from you আমি মানে আমি তোমার তোমার কাছ থেকে থেকে দূরে থাকতে দূরে পারবো না। থাকতে পারবো না। লেখো আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। আমি তোমার থেকে দূরে থাকতে পারবো না। Away from you. হ্যাঁ, away from you, বলো I cannot live। Live with you. আবার বলে না। with বলে, I cannot live Away from you. away from you। এবার আসো against, বিপক্ষে। বলো আমি তোমার বিপক্ষে নই, I'm not against you। I'm not against you. অথবা বলো I ain't against you। am নটটাকে আমি সঙ্গে ain't বলবো, বলো I ain't, বলো I ain't I ain't against against you. you। I ain't against you, I ain't against you, I ain't against you। তুমি I কি আমার ain't বিপক্ষে? against you. তুমি কি আমার বিপক্ষে? আর ইউ against me, বলো তুমি কি আমার বিপক্ষে? তুমি কি আমার বিপক্ষে? Are you against me? আমি তোমার বিপক্ষে জীবনও যাব না। I will never go against you। I will never go against you. আমি কখনো তোমার বিপক্ষে যাব না। বিপক্ষে মানে বিরুদ্ধে, বলো বিপক্ষে বা বিরুদ্ধে। বিপক্ষে বা বিরুদ্ধে against. ওকে, ধন্যবাদ। এবার রুতিনকে, রুতিনকে তিন তো শেষ না নাকি? আপনাদের রোল নাম মনে আছে কিনা আমি জানি না। 4 নাম্বার কে? এটা কোন কথা হলো? 4 নম্বর ছিল আব্দুল সামাদ ভাই, স্যার উনি তো নাই মনে হয়। আচ্ছা, আব্দুল সামাদ ভাই নেই। 5 নাম্বার কে ছিল? 5 নম্বর ছিল অপু আপু। অপু আপু আসেন। আপনি আগে আমাদেরকে দেখাবেন, বাড়ির কাজ দেখান আগে, কি কি লিখছেন। আমি লেখা না দেখলে আর বুঝবো না। স্যার আমি সব লিখতে পারি নাই। যতটুকু লিখছেন দেখান। আচ্ছা শুধু দেখাবেন না, পরে শোনাতে হবে। দেখা যায়। দেখা যায়। আচ্ছা, এবার আপনি মাইক ক্যামেরা অফ করে আপনি আমাদেরকে শোনান কি লিখেছেন। 11 থেকে না, এমং জি, মানে সবার মধ্য, আমাদের মধ্য, এমং আজ, মধ্যে, 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 আমাদের মধ্যে, এমং আজ,
তাদের মধ্যে among দেন তোমাদের them মধ্যে them 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 তোমাদের মধ্যে among your you না you why you you হবে হ্যাঁ you মানে এখানে তোমাদের মধ্যে you লাগবে না আমি তোমাদের মধ্যে টাকা ভাগ করে দিব স্যার এটার ইংলিশ আমি লিখি নাই আচ্ছা খালি বাংলা আপনি যা লিখছেন এটা পরে লিখেন দ্রুত বলেন কি কি লিখছেন at the top of the ঊর্ধ্বে at the top of the মানে হচ্ছে স্যার এটার বাংলা হচ্ছে at the চূড়ায়। top of চূড়ায় of the road হ্যাঁ মানে কি কোনো কিছু উপরে at হ্যাঁ top of the mountain মানে মাউন্টেন হিল পাহাড়ের চূড়ায় climb off at the top of the স্যার এরকম বলছেন না হ্যাঁ এবার এবার দিয়ে বলেন ওই away from তোমার থেকে দূরে থাকতে পারবো না I cannot live away from you from you against মানে বিপক্ষে বা বিরুদ্ধে তুমি কি আমার বিপক্ষে স্যার এটার কি হবে are You- you are you against me ওকে এবার অপুকে পড়বো আমরা এই 16 থেকে 20 খুব মনোযোগ দেন সবাই 16 নম্বর কি এস বলেন যেহেতু হিসেবে বাংলা লিখেন এখানে বাংলা আরো আছে সবাই লিখেন এস এর বাংলা লিখেন যেহেতু কারণে হিসেবে মতো যেহেতু কারণে হিসেবে মতো as হিসেবে যেহেতু কারণে হিসেবে মতো আর বলছি লেন হিসেবে যেহেতু কারণে মতো হিসেবে যেহেতু কারণে মতো মতো হ্যাঁ as এরকম মতো। কি লিখছেন as হিসেবে যেহেতু কারণে মতো এগুলো হচ্ছে খুবই as গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সবাই খাতায় লিখে রাখেন আমি লিখে দেখবো আচ্ছা প্রথমে আসি হিসেবে বলেন একজন ছাত্র হিসেবে এজ এ স্টুডেন্ট লিখেন একজন ছাত্র হিসেবে এজ এ স্টুডেন্ট as a student এবার লিখেন যেহেতু একজন ছাত্র যেহেতু আমি একজন ছাত্র অথবা যেহেতু একজন ছাত্র এজ এ স্টুডেন্ট স্যার লেখছি আবার লেখেন একজন ছাত্র হওয়ার কারণে এজ এ স্টুডেন্ট একজন ছাত্র হওয়ার কারণে যেহেতু না এজ একজন ছাত্র হওয়ার কারণে এজ এ স্টুডেন্ট as a student আবার লিখেন একজন ছাত্রের মতো এজ এ স্টুডেন্ট কি বুঝতে পারছেন বলেন কি কি লিখছেন বলেন স্যার বলতেছি প্রথম থেকে বলি as হিসেবে যেহেতু কারণে মতো একজন ছাত্র হিসেবে as a student যেহেতু একজন ছাত্র as a student একজন ছাত্র হওয়ার কারণে as a student একজন ছাত্রের মতো as a student তাহলে দেখেন তো ইংলিশ কি সব ভিন্ন নাকি একরকম স্যার একরকমই তো হ্যাঁ খালি শুধু বাংলাটা পৃথক এখানে মাথায় রাখবেন ইংলিশ একরকম কিন্তু বাংলাটা কি ভিন্ন বাংলাটা কি ভিন্ন হ্যাঁ এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সবগুলো একরকম কিন্তু বাংলাটা কি স্যার, এখন ভিন্ন। যদি একটা বাংলা বানানো হয় একজন ছাত্র হিসেবে আমি দেশের জন্য ভালো স্যার, কি বলবো? ভালো কাজ করব হ্যাঁ দেশের জন্য ভালো কিছু করব দেশের হ্যাঁ as a student I will do something for my country as a student as a good man as a good human as a good human I will do something for my nation for my country
যেহেতু একজন ছাত্র সে ভালো করবে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। যেহেতু একজন ছাত্র, তোমার পড়াশোনা করা উচিত। তুমি যেহেতু একজন ছাত্র, বলেন অ্যাজ ইউ আর এ স্টুডেন্ট। As you are a student. তোমার ভালো করে পড়াশোনা করা উচিত। ইউ শুড স্টাডি ওয়েল। এবার আসেন, বলেন হুজুর হওয়ার কারণে, একজন হুজুর হওয়ার কারণে কথা মনে করেন, বা Sir, you একজন ধার্মিক should মানুষ হওয়ার কারণে আমরা কথা মনে করেন যে নাটক করি না, সিনেমা করি না, একজন হুজুর হওয়ার কারণে। বলেন হুজুর as হওয়ার কারণে a- নাটক করি না। হ্যাঁ, as a হুজুর, as a ধার্মিক, as a pious person, as a Islamic minded person, আপনি যেভাবে বলেন সমস্যা নেই। As a হুজুর, হুম, তারপরে কি নাটক করি না। we don't make নাটক বা ড্রামা। We don't এবার নাটক আসেন 17 নাম্বার আসেন। এজ এ ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, আমি ভেরি দিলাম। এই ভেরি এজ খুবই গুরুত্বপূর্ণ, এটা স্টুডেন্ট যারা তাদের জন্য গুরুত্বপূর্ণ। sir, স্যার এটা as পরীক্ষায় Huzur আসে। স্যার don't পরীক্ষাতে natok, কোশ্চেন আসে। ফারজানা আপু বলতেছে, ফারজানা আপু বলেন। as a Huzur don't নাটক, তারপরে না কি না, বলছেন? এজ এ হুজুর কি আমি নাটক করি না, আই ডোন্ট মেক এ ড্রামা। আচ্ছা, এবার আসেন, অপু বলবেন এট দ্য টাইম অফ, সময়। বলেন Time খেলার সময়, এট দ্য টাইম অফ প্লেইং। at the time of প্লেইং। নামাজের সময়, তাড়াতাড়ি বলেন, আপনি লিখবেন, আগে বলেন পরে লিখেন, রেকর্ড আচ্ছা। হচ্ছে, বাকিরা লিখবে। বলেন খেলার সময়, এট দ্য টাইম অফ প্লেইং। at the time of playing খেলার সময় at the নামাজের সময়, নামাজের সময় at the time of prayer নামাজের সময় আমাদের সবার উচিত মসজিদে গিয়ে নামাজ পড়া। এ বাক্যটা সবাই লিখেন, নামাজের সময় আমাদের সবার উচিত মসজিদে গিয়ে নামাজ পড়া, অথবা পুরুষদের উচিত মসজিদে গিয়ে নামাজ পড়া। নামাজের সময় সকল পুরুষদের নামাজের উচিত মসজিদে গিয়ে নামাজ পড়া, আমাদের উচিত বা নামাজের সময় আমাদের উচিত মসজিদে গিয়ে নামাজ পড়া। এখন নামাজের সময়টা কি? নামাজ at the time of prayer বা সালাত। হ্যাঁ, সালাত। আমাদের সবার উচিত, বলেন উই অল শুড। we all should মসজিদ না মস্কিউ না না, আগে কি করা উচিত? বলেন নামাজ পড়া উচিত। বলেন উই অল শুড পারফর্ম we সালাত, all should perform salat গোয়িং টু মস্ক। going to উই mosque মসজিদে গিয়ে কোনো কিছু আনু, মনে আছে নি? আনু, হ্যাঁ মানে আইএনজি করা লাগবে এটা। হ্যাঁ, তো বলেন at the time of salah at we all should perform salat going to mosque। বলেন নামাজের সময় আমাদের উচিত মসজিদে গিয়ে নামাজের নামাজ সময় পড়া। আমাদের নামাজ পড়া। at the time of salat we all should perform going সালাত, to salat না mosque না, we all should perform salat বলতে হবে, পারফর্ম নামাজ বলতে হবে না, পারফর্ম নামাজ going to mosque। we all should perform salat নামাজ going to, going স্যার আবার বলেন। নামাজের সময় we আমাদের উচিত মসজিদে গিয়ে সালাত আদায় করা মানে নামাজ পড়া। at the time of salat we all should perform salat going to mosque। Oh. At the time of salat we all should perform salat going to mosque হ্যাঁ, এবার আসেন, এই বাক্যটাকে আপনি অন্যভাবে বলতে পারেন, যেমন at the time of salat we all should go to perform salat to go to mosque to perform salat, to দিয়ে বলা যায় নামাজ পড়তে। নামাজের জন্য যেতে বলছি, এই কারণে আমাদের কি বলতে হবে? হ্যাঁ, মানে মসজিদে গিয়ে যেতে বলছি, গোয়িং টু মস্ক বললে ভালো হয়। যাক, যে চলে গেছে বাদ। এবার আসেন 18 নাম্বার।
বলেন অ্যালং বরাবর বা সোজা। অ্যালং মানে বরাবর বা সোজা। আমি একা একা আমি রাস্তা দিয়ে বরাবর সোজা হাঁটতে থাকলাম বা হাঁটছিলাম। বলেন আই ওয়াজ ওয়াকিং। আমি রাস্তা দিয়ে একা একা হাঁটতেছিলাম। আগামী ক্লাসে টেন্স পড়াবো সবাইকে, দুনু ব্যাচকে একসাথে পড়াবো, মনে করবেন। আচ্ছা বলেন, আই বলেন আই আমি ওয়াজ হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং ওয়াকিং অ্যালং দ্য রোড। অ্যালং দ্য রোড। আমি হ্যাঁ, রাস্তায় একা একা হাঁটছিলাম। আই ওয়াজ ওয়াকিং ওয়াকিং না স্যার, ওটা হ্যাঁ, ওয়াকিং ওয়াকিং অ্যালং দ্য রোড। অ্যালং দ্য রোড। এবার বলেন রাস্তা বরাবরে অ্যালং দ্য রোড, বা বলেন তীর বরাবরে বা নদীর তীর দিয়ে আর কি, বলেন অ্যালং দ্য রিভার। নদীর তীর বরাবর অ্যালং দ্য রিভার। মানে নদী পার বরাবর আর কি, নদী দিয়ে আর কি, অ্যালং দ্য রিভার। অ্যালং দ্য রিভার নদীর পার হ্যাঁ, অ্যালং বরাবর। দ্য রোড অ্যালং দ্য রিভার, এই দুটো মুখস্থ রাখবেন। এবার আসেন 19 নাম্বার, বলেন একসাথে অ্যালং উইথ। অ্যালং উইথ মানে একসাথে। আমি আমার বাবার সাথে, আই অ্যালং উইথ মাই ফাদার। লিখেন, সবাই লিখেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার বাবার সাথে ঢাকা যেতে হবে। বলেন আমি আমার বাবা একসাথে ঢাকা যেতে হবে। আই অ্যালং উইথ মাই ফাদার। আই অ্যালং মাই ফাদার। অ্যালং উইথ মাই ফাদার আই অ্যালং উইথ মাই ফাদার। হ্যাভ তারপর টু গো। হচ্ছে আচ্ছা, এখানে হ্যাভ টু গো টু ঢাকা। হ্যাভ টু ঢাকা। এখানে একটা গ্রামার আছে, কে কে মনে রাখতে পারবেন? কে কে শিখবেন গ্রামারটা? স্যার আমরা শিখবো। আর কেউ শিখবে না? আপনি তো শিখতেছেনই, বাকিরা সবাই ঘুমাই গেছে, আমি শিওর। স্যার অ্যালং উইথ কি বললেন? স্যার এটা আবার বলেন, আই অ্যালং। আই অ্যালং উইথ মাই ফাদার হ্যাভ টু গো টু ঢাকা। এবার আসেন, এখানে আমরা অ্যালং উইথ দা কি বোঝাতে যাচ্ছি? বলেন অ্যালং উইথে দুইটা সাবজেক্ট লাগে। কয়টা সাবজেক্ট লাগে? দুইটা সাবজেক্ট। কিন্তু গ্রামার হইছে কি জানেন? গ্রামার হইছে প্রথম সাবজেক্টটাকে সাবজেক্ট ধরা হয়, দ্বিতীয়টাকে সাবজেক্ট ধরা হয় না। কি বলছি বলেন? গ্রামারটিকে হচ্ছে প্রথমটিকে সাবজেক্ট ধরা হয়, দ্বিতীয়টিকে সাবজেক্ট ধরা হয় না। এটা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চায়, ইন্টার পাস করার পরে যারা অনার্স লেভেলে ইউনিভার্সিটি এক্সাম দিতে চায় বা চাকরি পরীক্ষা এগুলোতে আসে, যেমন হি অ্যালং উইথ আই, অথবা আই অ্যালং উইথ মাই আই অ্যালং উইথ মাই সিস্টার, অথবা আই অ্যালং উইথ ফাদার, আই অ্যালং উইথ মাদার, আই অ্যালং উইথ মাই করিম। অনেকে ভাবে আই অ্যালং উইথ করিম, তাহলে এখানে হ্যাভ হবে নাকি হ্যাজ দিব? আপনার বলতে হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? স্যার কোনটা বললেন? হি অ্যালং, না, আই অ্যালং উইথ, মনে করেন যে করিম। স্যার হ্যাজ হবে এটা। কেন হ্যাজ হবে? সেটার নাম বুঝাইছে। না না, বললাম না প্রথম সাবজেক্ট হবে, দ্বিতীয়টা বাদ। আই ও অ্যালং উইথ করিম, করিম বাদ, শুধু আইটাকে ধরা হবে ও সাবজেক্ট আইটাকে হিসেবে। ধরা আই হলে হ্যাভ হয় না? আই হ্যাভ কি হয়? আই হ্যাভ। হ্যাভ। তাহলে এখন যে বলি হি অ্যালং উইথ মি বা হি অ্যালং উইথ আই, এখন পর্যন্ত দেখি আই ধরা হবে নাকি হি ধরা হবে? হি ধরা হবে। এখানে হি হলে কি হবে? হি হ্যাজ। হি হ্যাজ। অ্যালং উইথ আই হ্যাজ। বলেন হি অ্যালং উইথ আই হ্যাজ। হি অ্যালং উইথ আই হ্যাজ। দেখছেন অনেকে কি আই কি হ্যাজ হয়। এই যে গ্রামার, ঠিক আছে, এটা আমরা শিখে রাখলাম 19 নাম্বারটা। এবার লাস্ট আসেন অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু। বলেন তোমার কথা অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইউর ওয়ার্ড। তোমার কথা অনুযায়ী। অ্যাকর্ডিং টু ইউর ওয়ার্ড, ওয়ার্ড শব্দ। না শব্দ বা কথা, ওয়ার্ড তো শব্দ বোঝা, ওয়ার্ড কথা বোঝা। হচ্ছে অ্যাকর্ডিং টু ওয়ার্ড।
এবার তোমার বলেন কথা অনুযায়ী আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? বলেন ক্যান আই হ্যাভ আ ওয়ার্ড উইথ ইউ। আরে আপনি কত পড়ামো, অনেক পড়া আছে তো, অনেক পড়া আছে। আমি যেন 3 মাসের কোর্স নাম দিছি, আপনার 3 মাসই পড়েন। হ্যাঁ, যদি কোনো সময় সম্ভব হয় মানে আমার এখানে আসা পড়বেন, অথবা যদি সম্ভব হয় মানে কয়েক মাস, এক নাগাদ 6 মাসের কোর্স করবেন বা 1 বছর কোর্স করবেন। এবার বলেন স্যার আবার বলেন, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? তোমার বলেন কথা অনুযায়ী ক্যান আবার বলেন আই স্যার। হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ। আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? স্যার ক্যান আই আমি একটু হ্যাভ আ পরে ওয়ার্ড উইথ ইউ। বলতেছি, স্যার আমি একটু পরে বলতেছি, অন্যজনকে ধরেন। আচ্ছা স্যার তোমার বলেন কথা অনুযায়ী এটা আপনার তো এটা বল। শেষই আপু, আপনার শেষ, সমস্যা নাই। এ বাক্য সব লিখেন, আমি কি তোমার স্যার সাথে একটু কথা বলতে পারি? ক্যান আই হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ। লিখছেন সবাই? আবার বলেন স্যার। স্যার আবার কি ক্যান বলেন। আই ক্যান আই হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ। Word ক্যান আই হ্যাভ with আ ওয়ার্ড উইথ ইউ। can I have a word with you? হ্যাঁ, এই হ্যাভ এ মানে একটু। বলেন হ্যাভ এ অর্থ কি? ক্যান একটু। আই বলেন ফাঁকাতে, উইথ, ফাঁকাতে শিখে ফেলেন, এই রুলসটা ফাঁকাতে শিখে ফেলেন। বলেন হ্যাভ অর্থ একটু, Have অর্থ একটু। না হ্যাভ এ অর্থ একটু। স্যার এটা ক্যান আই ওয়ার্ড উইথ ইউ, এটা স্যার ক্যান আই হ্যাভ এ ওয়ার্ড উইথ ইউ। Word work এবার বলেন তো দেখি কে পারে, দেখি তো কে পারবে। আমি কি একটু যেতে পারি? কে পারবে, কার হিম্মত আছে? আমি কি একটু যেতে পারি? can I can have I have a a going? go? তাহলে বারটা হয়েছে, আপু গোয়িং হবে কেন? ক্যান আই হ্যাভ এ গো, ক্যান আই Can হ্যাভ এ গো। আমরা যারা ইংলিশ শিখাই, আপনি যদি বলেন হ্যাভ এ গো, এরপরে গো কেমনে? একটা গো কি হয়? ক্যান আই হ্যাভ এ গো, একটা গো আছে। না, এটা স্ট্যান্ডার্ড ইউজ। এগুলো আপনাদেরকে শেখাবো টুকটাক কথা বলতে পারলে। হ্যাঁ, তবে হ্যাঁ, তারপর আমি চেষ্টা করবো আপনারা শিখতে থাকবেন। বলেন ক্যান আই হ্যাভ এ গো উইথ, ক্যান আই হ্যাভ এ গো, আমি কি একটু যেতে পারি? ক্যান আই হ্যাভ এ গো। বলেন আমি কি একটু যেতে পারি? ক্যান আই হ্যাভ এ গো। I have a go? আমি কি একটু খেতে পারি? ক্যান আই হ্যাভ এ ইট। আমি কি একটু খেতে পারি? Can I have a eat? এটা শুধু স্পোকেনের জন্য, এটা লেখা যাবে না, গ্রামাটিক্যালি লেখা যায় না। এটা শুধু স্পোকেনের জন্য, এবং এটা 1 কোটি% রাইট ইংলিশ, কোনো ভুল নাই। হ্যাঁ, ওকে। যদি বলেন কেউ একজন মোবাইল ইউজ করতেছে, মনে করেন, হ্যাঁ মোবাইল কিনছে, ধরেন আমি একটা মোবাইল কিনছি আইফোন। তো বাদুন শাহ বলতেছে, স্যার আমি আপনার মোবাইলটা একটু দেখতে পারি? একটু দেখতে পারি কিভাবে বলবে বাদুন শাহ, বলেন আমি কি একটু দেখতে পারি? Can I have a see? বাদুন শাহ বলবেন, বাদুন শাহ বলেন ক্যান আই হ্যাভ আ লুক, ক্যান আই হ্যাভ আ Okay. লুক। Can I have a look? হ্যাঁ, আমি কি একটু দেখতে পারি স্যার? ক্যান আই হ্যাভ আ লুক। আচ্ছা, আরেকটা বাক্য বলি, লাস্ট বাক্য। ধরেন আমি বাইক কিনছি, রাইট, বা হ্যাঁ, তো আপনি বলছেন স্যার আমি কি একটু চালাতে পারি? একটু চালাতে পারি, কি হবে? Can I have it right? ক্যান আই হ্যাভ আ রাইট, ক্যান আই হ্যাভ আ রাইট। ধন্যবাদ, ধন্যবাদ, হয়ে গিয়েছে। No, sir. এবার আসেন, অপু আপু বলেছিল অ্যাকর্ডিং টু। অপু আপুর পরিবর্তে কে আছেন? আসেন, স্যার আমি। আপনি বলেন ক্লাস অনুযায়ী আমরা ভালো শিখতে পারছি না। ক্লাস অনুযায়ী, ক্লাস অনুযায়ী আমরা ভালো শিখতে পারছি না। অ্যাকর্ডিং টু ক্লাস বলেন। অ্যাকর্ডিং টু ক্লাস অনুযায়ী মতো। ক্যান নট বলেন উই লার্ন
We learn English. We are not learning much. We are not learning much. তোমার কথা অনুযায়ী বা এই স্যার কথা আসে না, আটকে এটা আটকে অনুযায়ী আসে। এই ইস্যু অনুযায়ী ইস্যু অনুযায়ী অ্যাকর্ডিং টু দিস বিষয় অনুযায়ী স্যার কথা বোঝা যায় না সবাই তো। কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার পাচ্ছি তো। না স্যার, একটু বাকিরা মানে কি শুনতে পাচ্ছেন? আটকে আসতেছে স্যার। একটু আসতেছে আর কি ভয়েসটা। আমার ভয়েস? জি স্যার। স্যার আচ্ছা আচ্ছা, একটু মিনিট দেখি তো। আচ্ছা, এখন কি ক্লিয়ার? এখন এখন ক্লিয়ার স্যার। জি জি স্যার। স্যার। তাহলে বলেন এই বিষয় অনুযায়ী এই বিষয় অ্যাকর্ডিং টু অনুযায়ী দিস ইস্যু according to this issue, অথবা বলেন এটা অনুযায়ী এটা অনুযায়ী কোনো কিছু বলছেন না, এটা অনুযায়ী অ্যাকর্ডিং টু দিস। according to this, আমরা যখন রাইটিং লিখবো প্যারাগ্রাফ লেটার আমরা লিখি কিন্তু, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দিস এই কথার অনুযায়ী, হ্যাঁ, আমরা এগুলো অনেক লেখা লিখতে হয়। অ্যাকর্ডিং টু দিস, অ্যাকর্ডিং টু দ্যাট, ওইটা অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্যাট ওইটা অনুযায়ী, অ্যাকর্ডিং টু মিস্টার করিম, করিমের মত অনুযায়ী, করিমের কথা অনুযায়ী, করিমের মত অনুসারে, মানে অ্যাকর্ডিং টু করিম, অ্যাকর্ডিং টু according to রহিম, অ্যাকর্ডিং টু আওয়ার স্যার, এরকম হয়। হ্যাঁ, তাহলে জি। আবার আমরা আসবো উমা। Before. আমার 21 নাম্বার কোথায় গেছে গো? কার কার যেন বেশি ক্ষুধা লাগছিল, খেয়ে ফেলছে। আচ্ছা, আমরা এবার আমি চেক করব। হ্যাঁ, আমরা এবার করব এখান থেকে 22 থেকে করব। আমরা শেষ করলাম এতক্ষণে। এবার আসেন, আপনি বলবেন বি নাম্বার থেকে বলেন আগে বা পূর্বে, বিফোর। আগে বা পরে। বলেন খাওয়ার আগে, বিফোর ইটিং। খাওয়ার আগে, বিফোর ইটিং। নামাজের আগে, বিফোর সালাত। নামাজের আগে, বিফোর সালাত। ক্লাসের আগে, বিফোর ক্লাস। ক্লাসের আগে, বিফোর ক্লাস। এবার বলেন তোমার আগে, বিফোর ইউ। তোমার আগে, বিফোর ইউ। তোমার খাওয়ার আগে, বিফোর ইউর ইটিং। তোমার খাওয়ার আগে, বিফোর ইউর ইটিং। তুমি খাওয়ার আগে, বিফোর ইউ ইট। তুমি খাওয়ার আগে, বিফোর ইউ ইট। তুমি খাওয়ার আগে আমি খাবো। তুমি খাওয়ার আগে আমি খাবো, বিফোর ইটিং। আবার কোয়েটিং বলি, তুমি তুমি কইছি, তোমার কইছি না তো। তুমি খাওয়ার আগে আমি খাবো। আমি খাবো এটা কি বলেন? আই ইট। আই উইল বিফোর ইট। ইট, আই উইল ইট। বলেন আমি খাবো, আই উইল ইট। আই উইল ইট। তুমি খাওয়ার আগে, বিফোর ইউ ইট। I will eat before will eat. বিফোর ইউ ইট, ইউ তুমি খাওয়ার আগে, Before বিফোর ইউ ইট। you eat. আবার বলেন আমি খাবো, তুমি খাওয়ার আগে। I will eat before you eat. আবার বলেন আমি খাবো, তোমার, তুমি না কিন্তু কিন্তু তুমি কইতেছি না, বলতেছি এখন তোমার খাওয়ার আগে, তোমার। আই উইল ইট বিফোর ইউর ইটিং। বলেন I will eat before you eating. ইউর ইটিং। Before you eating. আপু, আপনি কি পার্থক্য বুঝতে পেরেছেন? জি, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, মোটামুটি এটা হয় এইভাবে বলতেছি, মোটামুটি হলো, হবে তো আগে পড়াই, আফটার মতোই তো বিফোর হইছে, সমস্যা নাই। স্যার, তো মানে রিহার্সাল করলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আপনারা আসেন, বলেন বাই দ্বারা দিয়ে মাধ্যমের সাথে।
বাই দ্বারা দিয়ে মাধ্যমে সাথে। সাথে কথা কই, সাথে নাই, সাথে লিখেন দ্বারা দিয়ে মাধ্যমে। এবার আসেন, বলেন বাস দ্বারা, বাই বাস। বাস দ্বারা বাই বাস। বাস দিয়ে বাই বাস। বাস দিয়ে বাই বাস। বাসের মাধ্যমে বাই বাস। বাসের মাধ্যমে বাই বাস। বাসের সাথে মিলে না, ঠিক আছে? বাসের সাথে বললে বাই বাস মিলে না, তবে হ্যাঁ সাথে হবে। এবার আসেন, যদি বলেন নদীর, নদীর দিয়ে, নদী দিয়ে, বলেন বাই দ্য রিভার। নদী দিয়ে বাই দ্য রিভার। নদীর মাধ্যমে বাই রিভার। নদীর মাধ্যমে বাই রিভার, বাই দ্য রিভার। এবার বলেন, যদি ভার্ব বানিয়ে বলেন, বলেন আমরা এতক্ষণ যা পড়তেছি সবগুলোকে বলা হয় প্রেপোজিশন। আমরা এখন যা পড়তেছি সবগুলোকে বলে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইনজি বসে। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে আইএনজি বসে। আচ্ছা, এবার আসেন, যদি বলেন ইংলিশ শেখার মাধ্যমে, বাই লার্নিং ইংলিশ। ভার্বটা আগে আনতে হয়, বলেন বাই লার্নিং ইংলিশ। বাই লার্নিং ইংলিশ। ভিটামিন খাওয়ার মাধ্যমে, বাই ইটিং ভিটামিন, ভাইটামিন, ভিটামিন খাওয়ার মাধ্যমে বাই ইটিং ভিটামিন। ভাইটামিনস, হ্যাঁ ভাইটামিনস। এবার বলেন ভিটামিন। বিসাইড, পাশে। বিসাইড পাশে। সে আমার পাশে ছিল না, হি ওয়াজ নট বিসাইড মি। সে আমার পাশে ছিল না। ইউ হি, ইউ বিসাইড ফর মি। সে আমার পাশে ছিল না, হি She ওয়াজ নট he was not beside for me. বিসাইড ফর মি কেন? Beside me. বুঝতে পেরেছেন? জি। এবার বিসাইডস, আমাদের তাছাড়া, teacher বিসাইডস। কি দাঁত দিয়ে নক করতেছে? কে? আমাদের টিচার। না না না, আমার ওই আপনার ঠোঁটে চামড়া তুলতেছে। আহারে, আমার ক্লাস তো রেকর্ড হয়ে গেছে। হ্যাঁ, সরি সরি, আমার প্রায় সময় আছে না, তাহলে আবু তালেব ভাই ওই জিবা, মানে জিবার মধ্যে মানে চামড়া উঠে আর কি। এবং এমনটা না মানে সবসময় উঠে না, মনে করেন এই মাসে এক দুবার উঠে বা একবার, অথবা দেখা গেছে কি 2-3 মাসের ভিতরে একবার উঠে। জি, শীতকালে তো সবারই এরকম হয়, ঠোঁটে চামড়া উঠে যায়। স্যার ভিটামিন সি জাতীয় স্যার ভিটামিন ভিটামিন সি। জি স্যার, লেবু খাবেন, লেবু মানে জাম্বুরা, তারপরে কাগজি লেবু, আছে তো, আছে তো, তারপরে লেবু তো মালটা বড় অভাব নাই। এতগুলো লেবু নিয়েছে, এই বড় বড় লেবু নিয়েছে আমার ওয়াইফে। আর ওইটির দরকার নাই, আপনি আমাদের ভাবির লিপস্টিক লাগাবেন। একটা মজার কথা বলি, আপুরা মাইন্ড করেন না, হ্যাঁ? আমার ওয়াইফ খুব স্টাইলিশ ছিল, স্টাইলিশ। স্টাইলিশ তো বুঝেন, মানে ছবি ওঠানো, সাজুজ করা, তারপর আপনার আরো অনেক কিছু। তো মানে আমি বিয়ে পেজে আনবো আর কি, আনার আগে থেকে বলে রাখছি সাবধান, আমি কিন্তু সাজগোজ পছন্দ করি না। মানে সব পছন্দ করি, লিপস্টিক একদমই না, মানে একদমই না। সত্য কথা বলি, বাসর থেকে লিপস্টিক যে মুছছে আজ পর্যন্ত সে সহজে, সহজ মানে কি, মানে মনে হয় না আর দেখছি আমি লিপস্টিক করতে। আপনি আপুদের কাছে জিজ্ঞেস করেন, এখন লিপস্টিক কি মানুষের দেখে নাকি? লিপস্টিক স্যার লাগাইলেও তো বোঝা যায় না। সেটা বলি, হ্যাঁ লিপস্টিক তো লিপ স্যার, কালার। আমার মানে আমার নিজের ব্যক্তিত্ব কথা বলতেছি, আমার ঘরে একটা মেকআপ, একটা সোনো, একটা পাউডার কিচ্ছু পাবেন না, মানে আমার আগে থেকেই অভ্যাস। ভালো তো, ভালো তো, আই লাইক দিস, আই লাইক দিস।
আমি কেন জানো না তাহলে ভাই মানে অন্যের সাজগোছও দেখতে পছন্দ করি না, আমার ওয়াইফেরও না। কারণ কি মানে সিম্পলিসিটি ইজ রিয়েলি গর্জাস। সিম্পলটা যে কত গর্জাস, সত্যতা বলি আমি, স্যার এটা সবাই বুঝে না। আপনি আপনি দেখেন আপনি আহ ওরকম ভাবে পাউডার মোটা ছাড়া নিজেকে যতটুকু সুন্দর লাগে, সাজলে মনে হবে আর্টিফিশিয়াল, মানে মনে হয় যে মানে মানে কেমন কেমন যেন লাগে। তো এটা রুচি ভেদে মানুষ থাকতে পারে। এখানে অনেকে থাকতে পারে যে সাজ পছন্দ করে, হ্যাঁ ওনার ছোট বোন থাকতে পারে, মা থাকতে পারে, ভাবি থাকতে পারে, বোন থাকতে পারে বা বউ থাকতে পারে, যে তারা সাজুক, তারা সাজটাকে পছন্দ করে। আর মেয়েদের তো সাজা তো আর এটা হারাম না। সেই ক্ষেত্রে তারা সেজে তাদের স্বামীকে দেখাতে পারে, এটা ভিন্ন বিষয়। আচ্ছা আমরা এই বসে আমরা ডিপে না না যাই, হ্যাঁ। জি স্যার, কোথায় যে যারা শ্বাস পছন্দ করেন আপুরা, আপনারা কিন্তু মাইন্ড করেন না আবার। আরে হাবিবা কোথায়, হাবিবা? স্যার আমিও হাবিবা, সাজ পছন্দ করি না, আমাদের জি মেয়েরা স্যার। হাবিবা, জি স্যার। স্যার মাই ফেভারিট, আমার প্রিয় ছাত্রী জানেন, ওরে বাসায় গিয়ে পড়াতাম। হাবিবার লিপস্টিক আছে এখন বাসায়? স্যার আছে। কয়টা বলো একটু শোনা দাও সবাইকে, আনুমানিক কয়টা বলে দাও। স্যার 48টা। আমি দেখেছি আপু হাবিবার লিপস্টিক 48টা, বুঝতে পারেন? স্যার আমি মাত্র আমি মাত্র সাক্ষী। স্যার, স্যার মাত্র একটু 48টা। স্যার একটু আগে হাবিব আসছিল, আসার পরে মানে বলছিল আমার আমি ওইগুলো পছন্দ করি না সাজগোজ। যখন আপনি বললেন আর কি আমি মানে নিজে দিয়ে দেখছি, তখন আর কি বললো 48টা আর কি আছে। হাবিবার তো আমি চিনি, হ্যাঁ, এত এমনি সুন্দর। এর ভিতরে আমাদের আছে লিপস্টিক মারতে 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 একবারে কত লিপস্টিক খাইয়ে চালে যান। আমি আর বলতেছি, স্যার একদিন বলছি আপনার "কিরে বলা বাবা", লাগতেছেন। আমি বলছি আমার তুমি তো লাগে এমনি সুন্দর, তুমি লিপস্টিক মারে লাভটা কি? হ্যাঁ, এই যে ভাত খাও লিপস্টিক দাও না। ও স্যার লিপস্টিক তো খাই না। তো এই যে কথা। আচ্ছা, অনেক ভালো মানুষ, সব মেয়েটা অনেক সরসুদা, সবাই দোয়া করবেন, ও অনেক ভালো এবং ও খুবই সরসুদা মানুষ। ওর আচ্ছা আমরা ক্লাস চলে যাই। হাবিবার হাবিবার কথা শুনেই বোঝা যাচ্ছে যে জি হ্যাঁ অনেক ও ভদ্র। সরসুদা, আমি তো পড়াইছি, আমি জানি, আমার সাথে তো। আহ এবার আছে কোথায় যাব আমরা, ফারজানা আপু আমরা কোথায় কতটুকু পড়েছিলাম? বিসাইড পাশে। বিসাইড আচ্ছা স্যার। এবার আসেন বিসাইডস। বিসাইডস মানে তাছাড়া, বিসাইডস হলো তাছাড়া। তো এটা কিভাবে আবার, যেমন আমরা কথা প্রসঙ্গ বলি কিন্তু, আমি ভাত খাই, তাছাড়া মাঝে মধ্যে ফল খাই। এই যে তাছাড়া, বিসাইডস, এই কথাটা কথা ফাঁকে ফাঁকে বলবেন, বুঝতে পেরেছেন? তবে একটা বিষয় খেয়াল রাখেন, বলেন একটা হলো বিসাইড, একটা এস ছাড়া, আর একটা মধ্যে এস আছে। ফারজানা আপু বুঝতে পেরেছেন? স্যার আপনি অন্য আরেকজনকে বলেন, আমার ছোট মেয়ে পড়তে দিতেছে না, ওর খিদা লাগছে। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা ফারজানা আপু পরে কে আসার কথা ছিল? মুক্তালি ভাই আছে নাকি চলে গেছে? মোটরওয়ালা ভাই, মুক্তার আলী ভাই। না, মুক্তার আলী ভাই নাই, কেন জানি দেখতেছি না আমি। আচ্ছা পারুল এবার অপু আছে। আসেন, এবার আসেন সিদ্দিক ভাই আসেন। পারুল আপু আছে তো? ওই পারুল আপু কোথায় ম্যাডাম দেখি তো না। পারুল স্যার কথা বলে না আছে তো। তো? আছে। পারুল আপু কই আছে? সিদ্দিক ভাই পরে পারুল আপু আসবেন। সিদ্দিক ভাই আসেন, তারপর পারুল আপু রেডি থাকবেন। জি স্যার। আচ্ছা সিদ্দিক ভাই বলবেন এবার 26 নাম্বার, বলেন বাই দ্য সাইড অফ দ্য, বলেন বাই দ্য সাইড অফ দ্য, এটা কি অর্থ কি? বাই দ্য সাইড অফ দ্য, পাশে। পাশে, নদীর পাশে, বলেন কি হবে? বাই দ্য সাইড অফ দ্য রিভার। রাস্তার পাশে, বাই দ্য সাইড অফ দ্য রুট। বলেন রাস্তার পাশে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। বাই দ্য সাইড অফ দ্য রুট, আই ওয়েট ফর ইউ। আই এম ওয়েটিং ফর ইউ, আমি আই এম স্ট্যান্ডিং ফর ইউ। আই এম I- স্ট্যান্ডিং, আমি দাঁড়িয়ে আছি, আই এম স্ট্যান্ডিং। আই এম স্ট্যান্ডিং ফর ইউ। আচ্ছা এবার বলবেন
আহ কথা কথা বাড়ির পাশে Near my house. বাই দ্য সাইড অফ মাই হাউস। এখন দেখেন দা কিন্তু সবসময় লাগবে না। বাই দ্য সাইড অফ মাই হাউস বলেন আমার বাড়ির পাশে। বাই দ্য সাইড অফ মাই, House. আমার বাড়ির সামনে, আমার বাড়ির পাশে একটি নদী বয়ে গিয়েছে। আমার গেছে তিন বাড়ি নাম্বার। সবাই বাক্য by লিখে রাখেন। by the side of my house এ রিভার, a river হ্যাঁ কি ব্লোজ, ব্লো মানে বয়ে যাওয়া, বলেন ব্লো, blows. Blow. হ্যাঁ ব্লোজ, হ্যাঁ বয়ে গেছে, বয়ে যায়। বা হ্যাজ ব্লোন, হ্যাঁ হ্যাজ Has ব্লোন। এবার আসেন, বলেন নিচে, বিনিথ, beneath নিচে, পানির নিচে, বিনিথ ওয়াটার। পানির নিচে beneath water. টেবলের নিচে, বিনিথ দ্য টেবল। টেবিলের নিচে beneath the table. মাটির নিচে, বিনিথ দ্য সয়েল, মাটির নিচে beneath the soil. বা বিনিথ সয়েল বললে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? Yes, sir. বিলো নিচে, Below নিচে, বিলো দ্য লাইন, below the line. মানে কি লাইনের নিচে। জি স্যার। এবার বলেন বিলো দ্য পিলো, below the pillow. বালিশের নিচে। বালিশের নিচে। বলেন বিলো দ্য pillow. পিলো। এবার বলেন প্রশ্নের নিচে, below the cushion. বিলো দ্য কোয়েশ্চেন্স। এবার বলেন ব্যাক, পিছনে। ব্যাক করতে back কি? to এখন আপনি তিনটা বুঝেন, বলেন ব্যাক, ব্যাক টু, ব্যাক অফ, ব্যাক, ব্যাক টু, back of. এই তিনটা। এখন আপনি তিনটা যে কোনো একটা লাগান। যদি বলেন গাড়ির পিছনে, back to car. ব্যাক টু দ্য কার, ব্যাক টু দ্য back to the car. কার। যদি বলেন বাড়ির পিছনে, back of my house. মাঝে মধ্যে আপনি এরকম বলতে পারেন এট দ্য ব্যাক অফ মাই হাউস। বলেন এট দ্য ব্যাক অফ মাই হাউস। at the back of my house. অথবা কি ব্যাক টু মাই হাউস, back to my house. ব্যাক অফ মাই হাউস। back of my house. সবগুলো ইউজ করা এখন যায়। সবগুলো ইউজ করা যাবে। বাক্য যখন আসবে ওই বাক্যের উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্ত নেব কখন ব্যাক টু হবে, কখন ব্যাক অফ হবে। এবার আসেন বিসাইড অফ, কারণে। beside because of. হ্যাঁ বলেন বিকজ অফ, কারণে। because of কারণে। because of class. ক্লাসের কারণে, হ্যাঁ বলেন বলেন। because of class. ক্লাসের কারণে। বৃষ্টির কারণে আমি ক্লাস করতে পারিনি গতকালকে। because of rain. বিকজ অফ রেইন। তোমার কারণে, because of you. তোমার খাওয়ার কারণে, because of eating. ইউর ইটিং, তোমার খাওয়ার কারণে। you're eating. আবার বলেন তোমার যাওয়ার কারণে, because of going. তোমার Because বলতেছি, তোমার তোমার কথা বলার কারণে। তুমি যে কথা বলছিল না, এই দফাটা এটা রাখছে, তোমার কথা বলার কারণে। because of you talking. আচ্ছা, তুমি কথা বলার কারণে, তুমি এখন তোমার না, তুমি কথা বলার কারণে। because of you talk. হ্যাঁ, talking. এখন যখন বিকজ বলেন বিকজ ইউ টক, বিকজ ইউ talk. তখন বিকজ অফ ইউ টক। হ্যাঁ, আমরা অফ না বললে শুধু বিকজ বললে হবে। এবার আসেন যদি বলেন আমাদের কারণে, আমাদের কারণে because of us. আস। তোমাদের Us. কারণে, us. us. because of them. বিকজ অফ ইউ, তোমাদের কারণে বিকজ অফ ইউ। এবার আসেন
বলেন সাহায্যে, বলে বা এই দেখেন বলে বা সাহায্যে, By dint of. বাই চিন্ট অফ। ইংলিশ এর বলে বা ইংলিশের সাহায্যে, By dint of English. তোমার সাহায্যে, তোমার বলে, By dint of you. হ্যাঁ, আমার সাহায্যে, আমার বলে, By dint of me. লেখার বলে, By dint of write. রাইটিং, বাই চিন্ট অফ Writing. লিখার বলে। রাইটিং। By ওকে, dint. ধন্যবাদ আপনাকে। এবার আসবেন পারুল আপু, আছেন? পারুল আপুকে হারাই ফেললাম। বাদল সাহেব আসেন। বাদল সাহেব কি ধরছিলাম? কে আছেন, আসেন। কে আসবেন এখন? রহমতুল্লাহ ভাই আছেন, সুমাইয়া আছেন, বাদল সাহেব আছেন, কে আছেন? যে আগে আসবে সেই। সবাই স্যার ঘুমাচ্ছে। রহমতুল্লাহ ভাই আছে, সুমাইয়া আছে। সুমাইয়াকে আগে ধরে ফেললে, হ্যাঁ মেয়ে মানুষ। সুমাইয়া বলো, পারবা পারবা, বলো বাই, না বলো। আচ্ছা, এটা কঠিনটা না। সুমাইয়া তোমাকে একটু পরে জিজ্ঞেস করি, হ্যাঁ তোমারে পড়তে জিজ্ঞেস করবো, হ্যাঁ আজকে কিছু বুঝতেছো না? মানে এখন এই যে বসে শুনতেছি আর পড়তেছি কিন্তু পারতেছি। আচ্ছা আচ্ছা, এই ক্লাসটার যে বাক্যগুলো আমরা বলছি, তোমাকে দায়িত্ব হলো এই সবগুলো ক্লাস রেকর্ডটাকে থেমে থেমে থামায় থামায় সবগুলো বাক্য খাতায় লিখবা। এরপরে আমি তোমাকে বোঝাবো, একটু দেখা দিতে পারবো, হ্যাঁ ঠিক আছে, টেনশন করো না। এরপর না বুঝলে আমাকে ফোন দিও বা মেসেজ দিও। কে আসেন? রেকর্ডটা তো নেই। আচ্ছা, কালকে রেকর্ডটা দেওয়া হয়েছে না? দেওয়া হয় নাই বলতে হ্যাঁ, দেওয়া হয় নাই, ঠিক আছে, দিয়ে দেবো। কে যেন আসছিলেন? রহমতুল্লাহ ভাই আসেন, রহমতুল্লাহ ভাই। জি স্যার, আসসালামু রহমতুল্লাহ আলাইকুম। ভাই, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনি স্যার বলেন। এক মিনিটে একটু কথা বলি। কালকে আমাদের জন্য কি বিষয়ে একটা ক্লাস ছিল কালকেরটা? সেন্টেন্স কালকে নেগেটিভ। হাবুদক নাবুদক প্রশ্নবোধক করেছি, 3টা পাঠ করেছি। হ্যাঁ বোধক না বোধক, প্রশ্নবোধক। হ্যাঁ জি। আর সবাই তো ভিডিও যাচ্ছে স্যার, আপনি ভিডিও পাবলিশ করছেন না। স্যার এখন আমাদের যে ক্লাসগুলো হয়েছে স্যার, আজকে তো হঠাৎ আরেকটা ক্লাসে আমরা ঢুকে গেলাম স্যার, সিকোয়েন্স স্যার থাকলো না স্যার আমাদের জি জি জি, ক্লাসে। না না, এখানে আমি চাচ্ছিলাম আজকে ভিতরে, ভেবেছিলাম কি জানেন, সবটা শেষ করতে পারবো একসাথে। তো সেই কারণে আমি ভাবছিলাম যে কমায় কমায় উদাহরণ দিয়ে দিয়ে 100টা আছে আমি এক ক্লাসে দিয়ে দিব। তো উদাহরণ দিতে গিয়ে আসলে পারি নাই। আমার প্ল্যান ছিল যে পুরোটা 100টা দিয়ে দিব, যে এই 100টা আপনারা সবাই নিয়ে নিলেন আর কি। তো এখন আর নিতে পারছেন, তো এখন এক কাজ করবেন, এই পর যতটুকু গেছে এগুলো ওয়ার্ড আগে, এগুলো আপনারা সিকোয়েন্সের মধ্যে রাখবেন, শুধু ওয়ার্ডটা লিখে রাখেন। আপনারা জি এই স্যার। ওয়ার্ডগুলো ছাড়া কথা বলতে পারবেন না, কারণ বার রুলস পারেন। ধরেন জি স্যার, একটা কথা বলি, অবশ্যই। ধরেন আপনি এই যে বাই মিনস অফ, উপায়ের মাধ্যমে, এখন আপনি শিখছেন কি আমি যাব, আই উইল গো, এটা পারেন না? জি স্যার। আমি যাব যে কোনো উপায়ে, কিভাবে বলবেন? আই উইল গো, সহজে না বোধক। এই যে এই বাই মিনস অফ, হ্যাঁ বাই I will বাই এনি মিনস, বাই মিনস অফ, anyway, স্যার এনিওয়ে, anyway, এনিওয়ে বলতে পারেন, হ্যাঁ এগুলো আছে। এই যে by এই ওয়ার্ডগুলো লাগবে, হ্যাঁ জি স্যার, আমি যাব তোমার কারণে, বিকজ অফ ইউ, আমি because of যাব, you. হ্যাঁ হ্যাঁ, মানে এই কথাগুলো সব কাজে লাগবে। তো জি স্যার। এখানে এটা কিন্তু ওয়ার্ড, এখন এই ওয়ার্ডগুলো দিয়ে দিলে কিন্তু আপনারা শিখতে পারতেন। আমি কিন্তু পারতাম, আপনারা কি করতাম জানেন, আজকে আগে পড়াগুলো নেওয়ার পরে 20টা ওয়ার্ড দিয়ে দিতাম, কি হইতো আপনি শিখে পেতেন। আর এখন আমি উদাহরণ দিয়ে 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 দিচ্ছি, টোটাল সুন্দর হয়েছে। যেগুলো যতগুলো মাথায় শিখেছেন মাথায় গেঁথে, হ্যাঁ গেঁথে যাচ্ছে আর কি। এটাই স্যার। অতএব আপনারা শুধু যে আমি যেহেতু টিচার, মাথাটা যেহেতু আমার, প্ল্যানটা যেহেতু জি আমার, স্যার। আমি আমার প্ল্যানে আগাচ্ছি, আপনারা চিন্তা করেন। ধরেন এই ক্লাসটা আপনারা বুঝে গেছেন,
আপনি আমাকে বলেন তো দেখি, আপনাদেরকে কি আমি এই ক্লাসটার জন্য কোনদিন ক্লাস নষ্ট করবো, এভাবে নষ্ট করবো, বুঝাবো? না স্যার, ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা অনেক ভালো হয়েছে, সবাই একসাথে একজন হ্যাঁ, ইয়ে এটা করলো। মাথায় রাখবেন, মানে প্ল্যানটা আমার সব ক্লাস একরকম যাবে না, কিন্তু আমার কিন্তু ক্লাস রেকর্ড করা আছে, কোন ক্লাসটা কি করাবো বা প্ল্যান আছে। আমি জি আমার স্যার, প্ল্যান জি মধ্যে আগাবো ইনশাল্লাহ, আপনার কোনো ভয় পাওয়া দরকার নাই। বরঞ্চ এই দেখেন, এটা কিন্তু একটু ওয়ার্ডের ক্লাস, আমার এমন কিছু না যে আপনার পিছিয়ে গেছেন বা আগে গেছেন, বরঞ্চ এটা আপনার লাভ হইবে আরো বেশি জি স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ, এটা মাথায় রাখেন। এবার জি স্যার। আসেন, কে যেন আসছিলেন, রহমতুল্লাহ স্যার ভাই। আমি হ্যাঁ, রহমতুল্লাহ ভাই বলেন, বাই মিনস অফ, মাধ্যমে বা উপায়ে। বাই নেমস অফ, উপায়ে এবার বলেন, বা মাধ্যমে, প্র্যাকটিস করার মাধ্যমে বা প্র্যাকটিস করার উপায়ে, প্র্যাকটিস করার মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমে। জি স্যার। বলেন, বাই মিনস, জি আবার একটু বলেন। প্র্যাকটিস করার মাধ্যমে, বাই মিনস অফ প্র্যাকটিসিং। প্র্যাকটিস করার মাধ্যমে, বাই মিনস অফ প্র্যাকটিস। প্র্যাকটিসিং আমি কিন্তু আপনাদেরকে ধরবো, স- জি স্যার। নতুন ব্যাচে যারা আছেন আপনাদের ভাগ্যবান যে ওয়ার্ডগুলো আলোচনা করতেছি, এটা আবু তালেব ভাইরা দেখবেন আমাকে বকাবকি করবো যে স্যার এই ওয়ার্ডগুলো আগে দেন নাই কেন। তাহলে তো আমরা কি করতে পারতাম, ওই বাক্যগুলো পড়ার সাথে সাথে এইগুলো আমরা প্র্যাকটিস করতে পারতাম। আবু তালেব ভাই মিথ্যে বলছে না সত্য বলছে, বলেন? জি স্যার, সত্য বলছেন। জি স্যার। আমি তো জানি এই ওয়ার্ডগুলো যদি আগে দিতাম তো ওনারা কি করতে পারতো, এই কথা বলার সাথে সাথে এগুলো আরো প্র্যাকটিস করতে পারতো। বরঞ্চ যারা ফার্স্ট এখন যারা আছেন নতুনরা, এটা আপনাদের ভাগ্য যে এটা আগে আলোচনা করে ফেলছি। এর মানে হলো আপনারা কথা বলার সময় যখন এই এই ওয়ার্ডগুলো নিয়ে আসবেন, আরে এই ওয়ার্ডটা স্যার আলোচনা করছিল, দ্রুত এই ওয়ার্ডগুলোকে ধরবেন, ওয়ার্ডগুলো শিখতে ভালো লাগবে এবং আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। এবার রহমতুল্লাহ ভাই বলেন তো দেখি, আহ ব্যায়াম করার মাধ্যমে, ব্যায়াম করার মাধ্যমে, তাহলে মাই মিনস অফ by means of exercising, এক্সারসাইজিং। জি, হ্যাঁ, বাই মিনস অফ এক্সারসাইজিং, ব্যায়াম করার exercising, মাধ্যমে। হ্যাঁ। আচ্ছা, এবার 37 নাম্বারটা নিচে ডাউন, বলেন, টেবিলের নিচে, টেবিলের নিচে, ডাউন, ডাউন দ্য টেবল। তো মূলত ডাউন দ্য ডাউন দ্য টেবল হয় টেবল। না, আন্ডার দ্য টেবল হয়, ডাউন দ্য রুট হয়। বলেন, ডাউন, রাস্তার নিচে কি বলেন, ডাউন দ্য রোড। রাস্তার নিচে, ডাউন দ্য রোড। হ্যাঁ, ডাউন দ্য রোড। হ্যাঁ, ডাউনটা বুঝে গেছেন, উপর থেকে আস্তে 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 যে ডাউন যেটা হয় ওটাকে তাহলে ডাউন বলা হয়। এমনিতে নিচে আমরা তাহলে আন্ডার বা বিনিত বলবো, আন্ডার বা বিনিত। ভেরি, আর তাহলে যখন স্যার এরকম টেবিলের অ্যাঙ্গেলে নিচে। থাকবে নিচে নিচে যাবে, ওই যেমন ব্রিজ থেকে নামে না ডাউন, জি, হ্যাঁ, ডাউন দ্য রোড, হ্যাঁ এরকম হয় আর কি, ঠিক আছে। তাহলে টেবিলের নিচে কি হয় স্যার? ডাউন টেবল। আন্ডার 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 বা ও, বিনিথ। ডাউন আন্ডার টেবল, হ্যাঁ, আমরা ডাউন বলবো না, হ্যাঁ ওইখানে আন্ডার বা বিনিথ হবে আন্ডার আপাতত। টেবল। হ্যাঁ, জি, তারপর ডাউন অত নিচে খেয়াল রাখবেন। হ্যাঁ, বাউ ডাউন বলেন, মাথা নচ করা, বলেন বাউ ডাউন। মাথা নিচু করা। বাউ, বাউ মানে কি নত করা কি, হ্যাঁ বলেন, হেড ডাউন, হেড ডাউন, ডাউন ইউর হেড, বলেন ডাউন ইউর ডাউন হেড। ইউ হেড, মাথা নচ করো, এমকি কিবেন, আন্ডার ইউর হেড, বিলো ইউর হেড, নাকি ডাউন ইউর হেড। ডাউন ইউ হেড। এই ডাউন মানে নিচু, নিচু বা নিচু করা বোঝা, কি বোঝাবো, নিচু করা। বলেন নিচু নিচু করা, বা নিচু করা। করা, নিচু করো, ডাউন ইউর হেড। জি, এবার আসেন 38 নম্বর, ডিউরিং সময়। ডিউরিং অর্থ কি, সময়, ডিউরিং অর্থ কি। সময়, এবার বলেন, খাওয়ার সময়। ড্রিনিং ইট, উই এট দ্য টাইম অফ মতোই, ডিউরিং ইটিং, বলেন ডিউরিং ইটিং। ডিউরিং ইটিং, লেখার সময়, ডিউরিং রাইটিং। ডিউরিং রাইটিং। তার শুধু ইংলিশ শেখার শুধু সময়, ইংলিশ শেখার সময়, ডিউরিং ইংলিশিং, ডিউরিং ডিউরিং লার্নিং লার্নিং। ইংলিশ। জি, জি, ডিউরিং লার্নিং ওকে, ইংলিশ। এবার আপনি বলবেন ডিউ টু কারণে, ডিউ টু ডিউ টু কারণে, বৃষ্টির কারণে, ডিউ টু রেইন রেইন, ডিউ টু রেইন। হরতালের কারণে, জি স্যার। হরতালের কারণে, ডিউ টু হরতাল। ডিউ টু হরতাল। জি, বলেন হরতাল। হরতালের কারণে আমি হরতালের স্কুলে কারণে, যেতে ডিউ টু পারিনি, হরতাল। জি, আমি স্কুল যেতে পারিনি, আই কুড নট গো টু স্কুল।
আমি স্কুল যেতে পারিনি, আই কুড নট গো টু স্কুল। গো টু স্কুল। সুমাইয়া লিখে রাখবা, পারিনি কুড নট, পারিনি কুড নট, পারিনি, পারিনি কুড নট, যেতে পারিনি, খেতে পারিনি, কুড নট, কুড নট, কুড নট। কুড নট। এবার আপনি বলবেন লাস্ট নাম্বারটা। হ্যাঁ, না, আপনি ডিউটি আঁকড়ে বলেন, ডিউটি আঁকড়ে বলেন, বলেন ঘুমানোর কারণে। ঘুমানোর কারণে, তাহলে হচ্ছে ডিউ টু স্লিপিং, ডু টু ইস সিকিং, ঘুমানোর কারণে, ডিউ টু। ইস সিকিং, ঘুমানোর এই কারণে। প্রত্যেকটি কথা কিন্তু আমাদের 12টা রুলসে 12 বার আনতে পারবেন। 1 নম্বর রুলসে আনতে পারবেন, 2 নম্বর রুলসে আনতে পারবেন, 3 নম্বর রুলসে আনতে পারবেন। অতএব এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি জি। লাস্ট বাক্যটা আপনি বলবেন, ডিসপাইট, সত্ত্বেও। ডিসপাইট তো কি? ডিসপাইট অফ, সত্ত্বেও। বলেন খাওয়া সত্ত্বেও। ডিসপাইট অফ ইটিং। ইটিং। জি। হ্যাঁ, ক্লাস করা সত্ত্বেও। ডিসপাইট অফ টেকিং ক্লাস, ক্লাস, টেকিং ক্লাস। টেকিং ক্লাস। শব্দার্থ Despite of শেখা taking সত্ত্বেও, class. জি, শব্দার্থ ভোকাবুলারি শেখা সত্ত্বেও, আরেকবার বলেন স্যার, বুঝতে ভোকাবুলারি শেখা সত্ত্বেও। যে কোনো বলেন শব্দ ডিসপাইট অফ লার্নিং ভোকাবুলারিজ, ডিস্টার্ব অফ রানিং ভোকাবুলারিজ। ভোকাবুলারিজ। জি। এবার বলেন খেলা সত্ত্বেও, ডিসপাইট অফ ডিসপাইট অফ প্লেইং। প্লেইং। ধন্যবাদ, ধন্যবাদ। এবার সুমাইয়া আসো। স্যার আপনার ছবি গেল 2-3টা দিন, জি, আপনার ছবি গেল 2-3টা দিন দাঁড়াই থাকা গুলো। বুঝি নাই। বলছি আপনার ফটোগুলো 2-3টা দিয়েন দাঁড়িয়ে ও থাকা আমার গুলো। ফটো, আমার জি, জি। ফটো তো আছে কিনা দেখতে হবে, 1-2টাই আছে। ওই যেটা ফটো আছে তুলতে সেটা হবে, আমি কালো মানুষ তো, ফটো সুন্দর হয় না, সুন্দর কালো হইলেও। মানো লাগতো না স্যার, আপনার ছবি দিতে হবে তো ওখানে, ওই যে আচ্ছা, আচ্ছা, থাম্বনেইলে। আচ্ছা, তাহলে আচ্ছা, তো আচ্ছা। আমরা চিনতে পারবো না স্যার যে কোন স্যারের এটা ভিডিও। এক্স্যাক্টলি। আর ফারজানা। কালকের ভিডিওটা আপলোড দিন স্যার, আচ্ছা, আচ্ছা। আনসিন করে ফারজানা, দিন। ফারজানা আম্মু আসো। জি স্যার। আহ ও, সরি ফারজানা ম্যাম, আপনাকে বলছি না তো আমি। সুমাইয়া, সুমাইয়া। ফারজানা আপু তো আপনি বলছেন। সুমাইয়া আম্মু আসো। আসসালামু আলাইকুম। আলাইকুম। মা তুমি আসো, তুমি বলো এক্সেপ্ট ছাড়া, বলো এক্সেপ্ট ছাড়া, Except, বলো এক্সেপ্ট, except, বলো এক্সেপ্ট, এক্সেপ্ট except, ছাড়া, ছাড়া, তোমাকে ছাড়া, এক্সেপ্ট ইউ, except, ছাড়া, কি হবে? তোমাকে ছাড়া, এক্সেপ্ট ইউ, Except your, তোমাকে, পড়া ছাড়া, except your, তোমাকে ছাড়া, ইউর না মা, ইউ, ইউ। এবার বলো except, পড়া ছাড়া, পড়া ভার্ব বললে মা, ভার্ব বললে আইন লাগাবা, হ্যাঁ, যখন ভার্ব বলো আইন লাগিয়ে দেবা। বলো খাওয়া ছাড়া, এক্সেপ্ট ইটিং, ex- except, 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 sept, except, except eating, হ্যাঁ, যাওয়া খাওয়া ছাড়া, ছাড়া, যাওয়া, আবার যাওয়া ছাড়া, except going, except going, যাওয়া লেখা ছাড়া, ছাড়া, except writing, এবার বলো পড়া ছাড়া, except reading, রিডিং। এবার বলো আমাকে reading, ছাড়া, আমাকে, except, except me, except me, তোমাকে ছাড়া, except you, your, your না you, 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 আমাদের ছাড়া,
আমাদের সাথে তুমি একা যাবা ঘুরতে, খবর আছে? এই যে আমাদের ছাড়া, আমাদের, except us, Except us. তাদের ছাড়া, except them। Except them. এবার মা বলো 42 নম্বর, জন্য। পর অর্থ কি? জন্য। তোমার জন্য। For you. তোমার আমার জন্য। জন্য। আমার জন্য। For I. me, for me। For me. আমার বাবার জন্য। আমার বাবার জন্য। for For my father। my father. আমার বাবার জন্য তুমি চাকরি পেয়েছো। For my father in you job. have had a job, you have got a job, তুমি চাকরি পেয়েছো, you have got a job। You- বলো you have got a job। You have got a job. আবার বলো আমার বাবার জন্য তুমি চাকরি পেয়েছো। আমার বাবার জন্য তুমি চাকরি পেয়েছো। You have got a job. for my father। For my father. You have এবার got বলো, a job for my father. এবার বলো খাওয়ার জন্য, for eating। For eating. খাওয়ার জন্য। যাওয়ার জন্য, for going। For going. Going যাওয়ার জন্য। এবার বলো For going. আমি আপনার আপনার কোর্সে ভর্তি হয়েছে ইংলিশ শেখার জন্য। আমি আপনার কোর্সে ভর্তি হয়েছি 3 নাম্বার, ভর্তি হয়েছে ভর্তি। অ্যাডমিট। অ্যাডমিটেড। বলো আমি ভর্তি হয়েছি আপনার কোর্সে ইংলিশ শেখার জন্য। আমি ভর্তি হয়েছি আপনার কোর্সে শেখার জন্য। বলো আই হ্যাভ I have অ্যাডমিটেড for I have admitted ফর লার্নিং ইংলিশ। learning English. আবার I বলো have for আই হ্যাভ I অ্যাডমিটেড have admitted for ফর লার্নিং ইংলিশ। ফর লার্নিং English. ইংলিশ শেখা, শেখা কি লার্ন না, লার্নিং ইংলিশ। I লার্নিং have ইংলিশ অ্যাডমিটেড I have admitted for learn in English. লার্নিং ইংলিশ। হ্যাঁ, এবার বলো I have এবার বলো I have এবার বলো আমি স্কুলে যাই শিখতে, শেখার জন্য। আমি স্কুলে যাই বা মাদ্রাসায় যাই কোরআন শেখার জন্য। আমি মাদ্রাসায় যাই, আই গো টু মাদ্রাসা ফর লার্নিং। বলো আমি মাদ্রাসায় যাই কোরআন শেখার জন্য। I go to আমি মাদ্রাসায় যাই কোরআন শেখার জন্য। I go to madrasa ফর লার্নিং কোরআন, for ফর মেমোরাইজিং কোরআন। learning Quran. হ্যাঁ, I go to madrasa for learning Quran. এবার মা বলো 43 নাম্বারটা, ফ্রম মানে জন্য, আর থেকে, থেকে বা হতে। থেকে। বলো ফ্রম। From বলো ফ্রম। from হ্যাঁ মানে কি from থেকে। একটা কিন্তু আছে থেকে। ফর, from আর ফ্রম, ফ্রম। বলো ফ্রম। from থেকে থেকে বা হতে। বা হতে। থেকে বলো বা হতে। আমার From থেকে, ফ্রম মি। বলো আমার থেকে, ফ্রম মি। আমার থেকে from me. তোমার থেকে, ফ্রম ইউ। আমার থেকে from me. তোমার থেকে from you. বই থেকে, ফ্রম তার বুক। থেকে from they. বই থেকে from book. ক্লাস থেকে, ফ্রম ক্লাস। ক্লাস থেকে from class. ভিডিও থেকে, ইউটিউবের ভিডিও থেকে, ফ্রম ইউটিউবস ভিডিও। ইউটিউবের ভিডিও থেকে from YouTube video. একটু হ্যাঁ। এবার বলো গ্রাম থেকে, ফ্রম ভিলেজ। গ্রাম থেকে from village. 5 থেকে 10, ফ্রম। বলো 5, ধরো 10 টাকা থেকে, ফ্রম 10 টাকা। 10 টাকা থেকে
ফ্রম 10 টাকা। কি বোঝা গেছে? এবার যদি বলো খাওয়া থেকে, খাওয়া, খাওয়া কি? ইটিং, ফ্রম ইটিং। ফ্রম ইটিং। এবার বলো লেখা থেকে, ফ্রম রাইটিং। ফ্রম রাইটিং। লেখা থেকে, এবার ফ্রম বলো, রাইটিং। এবার বলো তার লেখা থেকে আমি কপি করেছি। তার লেখা থেকে, তার লেখা কি? ফ্রম হিজ তার রাইটিং। ফ্রম হিজ রাইটিং। আমি কপি করেছি, আই হ্যাভ কপিড। আই হ্যাভ কপিড। 3 নম্বর আই আবার হ্যাভ বলো তার লেখা থেকে আমি কপি করেছি, তার লেখা থেকে। তার লেখা থেকে আমি কপি করেছি। তার লেখা কি? ফ্রম হিজ রাইটিং ফ্রম হিজ রাইটিং আই হ্যাভ কপিড। ফ্রম আই হ্যাভ কপিড। কপিড। আচ্ছা মা, আজকে আর এনার্জি পাচ্ছে না, আপনারা আমাকে ক্ষমা করলে আজকে ক্লাস অফ রাখবো। তবে অব্যাহত ক্লাস শেষ করতে যাচ্ছে। কেউ কি বাকি আছেন প্র্যাকটিস করার? বাদল সবাই বাকি আছে। বাদন সবাই কি বাকি আছেন? জি স্যার, আমি বাকি। আসেন, আপনি আসেন, বলেন 44 নাম্বার, ফর দ্য শেক অফ, জন্যে। ফর দ্য সেক অফ, জন্যে, এর তোমার জন্য। জন্য আমি জীবন দিয়ে দেব। তোমার জন্য। ফর ইউ, ফর দ্য সেক অফ, না না না, ফর দ্য শেক অফ ইউ ফর দ্য সেক অফ ইউ, আই উইল স্যাক্রিফাইস মাই লাইফ। আই উইল সেক অফ মাই লাইফ, আই উইল স্যাক্রিফাইস আর আই উইল স্যাক্রিফাইস অফ মাই লাইফ। মাই লাইফ। ইংলিশ শেখার জন্য, ফর দ্য শেক অফ লার্নিং ইংলিশ, ইংলিশ শেখার জন্য। ফর দ্য সেক অফ লার্নিং ইংলিশ, ইংলিশ। শেখার জন্য। আচ্ছা, তোমার সাহায্যের জন্য, ফর দ্য শেক অফ ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য। বাদন সবাই শুনতে পাচ্ছেন? স্যার, ফর দ্য নেটওয়ার্ক, শেক অফ ইউর হেল্প, ফর দ্য সেক অফ ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য। তোমার সাহায্যের জন্য। এবার বলেন আহ আমার কথার জন্য তুমি বেঁচে গেছো। কথা বল না যে আমার কথার জন্য, এক মিনিট, তোমার, হ্যাঁ, আমার কথার জন্য কি? আমার কথার জন্য ফর দ্য সেক অফ মাই স্পিক, ওয়ার্ড, মাই স্পিচ, মাই স্পিচ, মাই ওয়ার্ড। এবার বলেন আহ তুমি আমাকে সাহায্য করার জন্য, বা তুমি সাহায্য করার জন্য, তুমি সাহায্য করার জন্য। ফর 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 দ্য সেক অফ ইউর হেল্প, হেল্প, হেল্প ইট, তোমার সাহায্যের জন্য। এর হ্যাঁ, ফর দ্য শেক অফ ইউর হেল্প, তোমার সাহায্য। ফর দ্য শেক অফ ইউর হেল্প, তোমার সাহায্যের জন্য। আচ্ছা, এবার বাদন ভাইকে লাস্ট ভাগ করে দেখেছে, আর কেউ নাই আমাদের এখানে। 45 নাম্বারটা শেষ করে ফেলি। বলেন ফরওয়ার্ড আইনজে, ফরওয়ার্ড টু অর্থ কি? আইনজে মানে ফরওয়ার্ড মানে কি? উদ্দেশ্যে। ফর জিস, বলেন ফরওয়ার্ড খাওয়ার উদ্দেশ্যে, টু, ফরওয়ার্ড ইটিং। ফরওয়ার্ড ইটিং, ফরওয়ার্ড টু ইটিং। ফরওয়ার্ড টু ইটিং, লেখার উদ্দেশ্যে, ফরওয়ার্ড টু রাইটিং। ফরওয়ার্ড টু রাইটিং, শহরের উদ্দেশ্যে, ফরওয়ার্ড টু সিটি। ফরওয়ার্ড টু সিটি, শহরের উদ্দেশ্যে। গ্রামের উদ্দেশ্যে, ফরওয়ার্ড টু ভিলেজ। গ্রামের উদ্দেশ্যে, ফরওয়ার্ড টু ভিলেজ। খেলার উদ্দেশ্যে, ফরওয়ার্ড টু প্লেইং। প্লেইং, ফরওয়ার্ড টু প্লেইং, খেলার উদ্দেশ্যে। ক্লাস করার উদ্দেশ্যে, ফরওয়ার্ড টু ফরওয়ার্ড টেকিং দ্য ক্লাস। ক্লাস, ফরওয়ার্ড টু টেকিং ক্লাস। ও ফরওয়ার্ড দ্য টেকিং ক্লাস। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। নতুন যারা আছেন, নতুন যারা আছেন, আপনাদের একটা কথা বলি, নতুন যারা আছেন, কে কে আছেন? আছি স্যার। ইয়েস স্যার। সিদ্দিক ভাই, সুমাইয়া আপু, তারপর আছেন মাত্র 3 জন, বাকিরা কি চলে গেছে সবাই না? আচ্ছা, একটা কথা বলি শুনেন। আপনাদের প্রথমত আপনারা আমাকে বিশ্বাস করেছেন,
2 নাম্বার হচ্ছে আমার টার্গেট তো আপনাদেরকে পড়ায়া রাখা। তো অথবা আমি যদি আপনাদেরকে এলোমেলো করে ক্লাস করাই অথবা ক্লাস গ্যাপ দেই, মাসটা শেষ হওয়ার পর যখন দেখবেন যে স্যার তো আমাকে উল্লেখযোগ্য কিছু পড়ায় নাই, তখন কিন্তু আপনি 1 মাস পরে আপনি আমার সাথে ভর্তি হবেন না। আমি আপনাদেরকে যে নিম্নে 3 মাসের কথা বলেছি, হ্যাঁ, বা 3 মাসে একটা কোর্স শেষ করব। এখন এমন হয় স্যারের একটা ক্লাস দিয়ে দিতেছে গা, হ্যাঁ, স্যার পড়া কমায় দেয়, প্র্যাকটিসও কমায় করা, তারপর মানে হচ্ছে না। তাহলে কিন্তু আপনি থাকবেন না, এটা আমার লস প্রজেক্ট না। অর্থাৎ আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে, আপনাদের ভালোর জন্য। যা শুধু এই জায়গায় বিশ্বাস রেখে আপনারা ক্লাস করেন, যখন যে ক্লাস করাই শুধু ক্লাস করেন, প্র্যাকটিস করেন। আর যদি ক্লাস করতে গিয়ে মনে হচ্ছে এলোমেলো, যেমন শেয়ার করবেন, শেয়ার করলে আবার আমি যখন বোঝাই দিব তখন আবার ব্রেন দেখবেন যে হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। অনেক সময় না শেয়ার করলে কিন্তু আপনার ভিতর গুনে কাটবে। যেমন সিদ্দিক ভাই কিন্তু একটা ভালো কাজ করছে, যে স্যার মনে হচ্ছে একটা ক্লাসটা মানে টক হয়েছিল, কিন্তু আবার যখন আমি যখন বুঝাই দিছি তখন কিন্তু নিঃসন্দেহে আশা করি সিদ্দিক ভাই বুঝতে পারছে বিষয়টা কিরকম জি না স্যার। সিদ্দিক ভাই। জি স্যার। এখন এই কারণে সবাই শেয়ার করবেন, নতুন পদে সবাই শেয়ার করবেন যে স্যার এটা এভাবে হচ্ছে, ওটা কি এভাবে হবে, বা একটু গ্যাপ হচ্ছে নাকি। শেয়ার করলে আমি যখন কথা বলবো তখন আপনারা বুঝবেন যে আমার প্ল্যানটা কি। তো প্রথমত আমার ক্লাস স্লাইড সব রেডি আছে, হ্যাঁ। যে জি স্যার। ক্লাসটা মনে হয় যে আমি একসাথে করাই ফেলবো, আপনাদের ভালোর জন্য এটা করাবো, হ্যাঁ, এমনটা নয় যে আপনাদের লস হবে। সেকেন্ড হলো, তারপরে যদি মনে হয় যে স্যার আসলে আপনি চাচ্ছেন তো আমাদের ভালোর জন্যই, কিন্তু মনে হয়েছে আমাদের লসই হয়েছে বেশি, তাহলে আমি টোটালি আপনাদের ক্লাস আলাদা করাবো, ওদের সাথে লিঙ্ক দেবো না, আবার ওদের সাথে আপনাদের লিঙ্ক দেবো না, টোটালি আলাদা আলাদা করাবো, ঠিক আছে জি স্যার। ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আপাতত আজকে এই যে পড়াগুলো দিয়েছে বা ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কি আপনাদের কাছে দিয়েছি না আগে? স্যার আমরা এইগুলো পাইনি স্যার। তাহলে আমি এখন দিয়ে দিব। দিয়ে দিলে এখানে আজকে আমি 40টা ওয়ার্ড 45টা ওয়ার্ড মনে হয় পড়িয়েছি, বুঝিয়েছি। এই 45টা ওয়ার্ড কষ্ট করে শিখে রাখবেন, যে পারেন বাকিগুলো শিখবেন, ঠিক আছে। জি স্যার। আর এটা একটা পড়া। সেকেন্ড হলো, আপনাদের এর আগে আমি দিয়েছিলাম হাবোধক নাবোধক প্রশ্নবোধক দিয়েছিলাম। প্রশ্নবোধক জি স্যার। গুলো আপনার পারেন ভালো। হ্যাভ ভার্ব একসময় বিভাগ, খেলা হবে সবসময় 3টা ভাব দিয়ে। আপনি 3টা ভাব দিয়ে বারবার প্র্যাকটিস করেন, দেখেন পারেন কিনা, একশো বার পারেন কিনা, হ্যাভ ভার্বে পারেন কিনা। হ্যাঁ, একটা বাক্যতে পারেন, আপনি নতুন একটা বাক্য ধরেন, ধরে আপনি টাইম জি ধরেন, স্যার। দেখেন আপনি পারেন, ভালো কথা, স্পিডে পারেন কিনা, কত সেকেন্ডে জি পারেন, স্যার। কত মিনিটে পারেন। 12টা বাক্য বলতে আপনার কত মিনিট লাগে, এটা ট্রাই করেন, দেখেন। তাহলে দেখবেন যে আপনার অনেক স্লো হচ্ছে। তাহলে আপনি এই জি স্যার। স্লোটাকে আপনি স্পিডে করে মিনিটটাকে আপনি সেকেন্ডে নিয়ে আসেন। এমনি বলতে পারেন 2 মিনিটে, তখন 1 মিনিটের চেষ্টা করেন। 1 মিনিটে যারা পারেন তারা 40 সেকেন্ডে 50 সেকেন্ডে নিয়ে আসেন। তাহলে দেখবেন যে আরে অনেক কিছু তো, অনেক পড়তে হয়। তো এই আপনাদের বাড়ির কাজ, হ্যাঁ না প্রশ্ন থাকবে এগুলো। পাশাপাশি আমি আজকে যা দিয়েছি, হ্যাঁ, যেগুলো বুঝেছি সবগুলো ওয়ার্ড দেবো। এই ওয়ার্ড গুলো দিয়ে আপনারা নিজেরা বাক্য তৈরি করবেন, ফ্রেজ লেখেন, ফ্রেজ ছোট ছোট অংশ, খাওয়ার পরে, খাওয়ার আগে, এভাবে লিখেন। লিখতে গিয়ে সমস্যা হলে সেগুলো নোট রাখেন, আমাদের পরবর্তী ক্লাসে আমাকে দেখাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। জি স্যার। জি স্যার। আজকে কি বিদায় নিতে পারি? থাকলে দিয়েন। হ্যাঁ, রেকর্ডটা আছে, আমি দিয়ে দেবো, হ্যাঁ ইনশাআল্লাহ। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।